আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। আমরা ক্লাস শুরু করার আগে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আল্লাহুম্মা সাল্লি সাল্লাইতা আলা আলা মুহাম্মাদ اللهم صل على ইব্রাহিম محمد ওয়া وعلى آل আলা محمد আলি كما صليت ইব্রাহিম على إبراهيم وعلى آل إبراهيم إنك ইন্নাকা حميد مجيد. হামিদুম اللهم بارك على محمد মাজিদ। وعلى آل محمد كما باركت على اللهم إبراهيم بارك وعلى آل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা চতুর্থ পাঠে কিছু শব্দ ছিল, কিছু এবারত ছিল, সেগুলো ইনশাল্লাহ পড়েছি। তো আমরা পড়া শুরু করার আগে আমরা প্রথমে যা পড়েছি তা নিয়ে কিছু আলোচনা করি। আজকেও তা হবে ইনশাল্লাহ। প্রথমত প্রথম অধ্যায় আমরা পড়েছি। প্রথম অধ্যায় বলতে আরবিতে বলা হয় আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। আর প্রথম খণ্ড, যেহেতু এটা সর্বি শিখি প্রথম খণ্ড, তাকে আরবিতে বলা হয় আল জুজ উল আউয়ালু, প্রথম খণ্ড। জুজ উন মানে অংশ, আর আউয়ালু মানে প্রথম। আল জুজ উল আউয়ালু প্রথম খণ্ড। আমরা যেহেতু প্রথম অধ্যায় পড়ছি, তাহলে আল বাবুল আউয়াল প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের কয়েকটা পাঠ পড়েছি। আমরা চতুর্থ নম্বর পাঠে আছি। কয়েকটা পাঠ পড়েছি, তার মধ্যে প্রথম পাঠকে বলা হয় আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। দ্বিতীয় পাঠকে বলা হয় আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। তৃতীয় পাঠকে বলা হয় আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ। চতুর্থ পাঠকে বলা হয় আর আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। এটা এটাই আমরা আছি, এই অধ্যায়ে আমরা এই পাঠে পড়ছি ইনশাল্লাহ। বাদ বাকি আলোচনা করব। তার মধ্যে আমরা প্রথম পাঠে পড়েছি আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠের মধ্যে পড়েছি মুজাক্কার কিছু শব্দ এবং মুয়ান্নাস কিছু শব্দ। তার মধ্যে কিতাবুন, কুরসিয়ুন, বাবুন, জিদারুন, কলামুন, বাইতুন, মিসবাহুন, সরিরুন। কিতাবুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। এই যে শব্দের অর্থগুলা, এগুলো সবগুলো হচ্ছে মুজাক্কার শব্দ। তাহলে এখন কথা আছে যে মুজাক্কার শব্দ কাকে বলে? মুজাক্কার বলা হয় পুরুষবাচক যে শব্দগুলো আছে সেগুলাকে মুজাক্কার বলা হয়। এখন মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস হচ্ছে শব্দের শেষে, পুরুষবাচক শব্দের শেষে মুয়ান্নাস হয়। যেমন মাদ্রাসাতুন, মিসতরাতুন, সাব্বুরাতুন, কুরওয়াসাতুন। এই এই শব্দের শেষে যখন গুলতা আসবে, যে কোনো শব্দের শেষে যখন গুলতা আসবে, তখন এটাকে মুয়ান্নাস বলা হয়, মুয়ান্নাস শব্দ বলা হয়। মুয়ান্নাস বলা হয়, বাংলা উদাহরণ হচ্ছে পুরুষ নারীবাচক শব্দকে হচ্ছে মুয়ান্নাস বলে। আর নারীবাচক কিভাবে চিনবো, মুয়ান্নাস শব্দ কিভাবে চিনবো? শব্দের শেষে গুলতা হওয়াতে। একটা শব্দ, এই শব্দের শেষে যখন গুলতা হবে, যেমন মাদ্রাসাতুন, এটা মুয়ান্নাস শব্দ। মাদ্রাসাতুন শব্দের শেষে যখন গুলতা হবে তখন ওইটা মুয়ান্নাস শব্দ। সগীরাতুন শব্দের শেষে গুলতা হয়েছে, এই গোলটা যখন আসবে শব্দের শেষে তখন ওটা মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাসের আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া। এটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, প্রথম পাঠের মধ্যে পড়েছি। এবং হাযা, হাযিহি, যালিকা, তিলকা, হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই যে ইসমুল ইশারা, এগুলা হচ্ছে ইসমুল ইশারা, সর্বনাম, নির্দেশক সর্বনাম। এগুলাকে সর্বনাম বলে কিন্তু নির্দেশক, ইশারা করে। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, ইহা, হাযা, হাযিহি, ইহা, যালিকা, তিলকা, উহা, উহা সেটি, বা ইহা এটা, উহা সেটি। এগুলাকে বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা কাকে বলা হয় সকালে বলেন তো দেখি? যে শব্দ দ্বারা কোনো কিছুকে ইশারা করা হয় তাকে ইসমুল যে ইশারা শব্দ বলে। দ্বারা কোনো কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ। ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে।
ইসমুল ইশারা কোনগুলা? হাদা হাদিহি হাদিহি যালিকা, জালিকা তিলকা। জালিকা তিলকা। হাদা হাদিহি যালিকা তিলকা। জি, আলতামর ভাই আজকে মনে হয় আগের ক্লাসগুলো করেননি আপনি, তাই না? আমি গত শনিবার ক্লাসটা করতে পারিনি হুজুর। জি ভাইজান, আপনাদের বেশি বেশি কথা বলতে দেখি, আপনারা সুন্দর পড়া বুঝেন এবং আপনারা না, যদি ক্লাস মিস দেন ভাইজান আপনি মানে দেখেন, আমি যদি সামনে যদিও পিছনে আলোচনা করি, কিন্তু যখন যেই ক্লাসগুলোতে আপনার খুবই সমস্যা হতে মানে সমস্যা হবেই, স্বাভাবিক মানুষের ব্যস্ততা থাকে, কিন্তু চেষ্টা করবেন ক্লাস মিস না দেওয়ার জন্য। অন্তত পক্ষে যেখানে অবশ্যই। থাকেন ফোনটা চালু রেখে অন্তত পক্ষে রেকর্ডিং গুলো মানে এরকম শুনবেন যে উস্তাদ ক্লাসে আছেন এবং দু একটা কথা যাতে আপনি বলতে পারেন, কিছু না বুঝতে যাতে আপনি ধারণা নিতে পারেন কি পড়াচ্ছে, এতটুকু ধারণা হলেও আপনি অনেক কিছু সামনে বুঝবেন। আচ্ছা আচ্ছা হুজুর। ক্লাসে যেভাবে আলোচনা করা হয়, যেভাবে পড়াগুলো ধরা হয়, সেটা আপনি রেকর্ডিং দেখে আপনার ধৈর্য কুলাবে না যে এত না, ঘন্টা তা সম্ভব হয় না। সম্ভব রেকর্ডিং হয় না। আপনি যতই বলেন যে আমি রেকর্ডিং শুনে দেখে নিব, সেটা সম্ভব হয় না। এই জন্য ক্লাসে যদি আপনি উপস্থিত থাকেন, আপনি অল্প শুনেন, অল্প শুনে যদি আপনি বুঝতে পারেন যে এটা এই জিনিসটা এটা বলছে, এতটুকু যদি আপনি ধারণা করতে পারেন, তাহলে সামনের ক্লাসে অবশ্যই এটা হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। শুধু চেষ্টা ইনশাল্লাহ হুজুর। করবেন যতটুকু সম্ভব ক্লাসে উপস্থিত থাকা। ওকে, তারপর ইনশাল্লাহ। হচ্ছে দেখেন, আমরা ইসমুল ইশারা এবং মুশার নিলাই সম্পর্কে আলোচনা করছিলাম। যে ইসমুল ইশারা বলা হয় যে শব্দগুলো দ্বারা ইঙ্গিত করা হয়, যে শব্দগুলো ইঙ্গিত করা হয় সেই শব্দগুলো হচ্ছে হাজা হাজিহি যালিকা তিলকা। হাজা হাজিহি ইহা, হাজা হাজিহি অর্থ হচ্ছে ইহা, যালিকা তিলকা অর্থ হচ্ছে উহা বা সেটি। ওয়া। তাহলে হাদা আচ্ছা। কাছের জন্য ব্যবহার হয়, যালিকা তিলকা দূরের জন্য, দূরবর্তী কোনো বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার হয়। তাহলে হাদা হচ্ছে মুজাক্কার শব্দের জন্য ব্যবহার হয়, আর হাজিহিটা মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার হয়। মুয়ান্নাস। এটা সকলের মাথায় আছে আশা করা যায়। জালিকা দূরবর্তী কোনো মুজাক্কারের জন্য ব্যবহার হয়, আর তিলকা। তিলকা দূরবর্তী কোনো মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। বোঝাচ্ছে এই বিষয়টা, সকলে এটা জানে। আবার বলছি, দেখেন এখন আমি যদি বলি ইহা একটি বই, তাহলে আরবি কি হবে? হাজা কিতাবুন। হাদা। হাজা কি, ইহা একটি বই, হাজা হাজা কিতাবুন। কিতাবুন। তাহলে হাজা হচ্ছে ইসমুল ইশারা। তাহলে কিতাবুন শব্দটা কি হয়েছে এখানে? মুজাক্কার। এটা হচ্ছে মুজাক্কার। মুজাক্কার তো হয়েছে, কিন্তু ইসমুল ইশারা হলে ইসমুল ইশারা বলা হয় যার দিকে যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। আর মুশাররফ। যাকে মুশাররফ ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলে। তাহলে যাকে ইশারা, কাকে ইশারা করছে? কিতাবকে। এই শব্দ বইকে। দ্বারা কিতাবকে ইশারা করছে, কিতাবটা মুশারুন ইলাই হয়েছে। কি হয়েছে? মুশাররফ ইলাইহি। মুশারুন ইলাই কাকে বলে একটু খেয়াল করবেন। নাইম ভাই আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন, মুজাক্কার মুয়ান্নাস এইসব শব্দগুলা একবার সবগুলা তো একবারে লিখে দেওয়া যায় না ভাইজান। তো এটা আমাদের ধর্সের মাধ্যমে শিখাইতে হবে। ধরেন আমি একটা মুজাক্কার মুয়ান্নাস অনেকগুলো শব্দ আসবে, তো আপনি মুজাক্কার কিভাবে চিনবেন? মুজাক্কার শব্দ সবগুলাই হচ্ছে মুজাক্কার শব্দ। যখনই আপনি মুয়ান্নাসের আলামত পাবেন, তখনই মুয়ান্নাস, যেমন মাদ্রাসাতুন, মুয়ান্নাসের আলামত আমরা পড়েছি। তা তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। গোলতা, গোলতা যখন শব্দের শেষে হবে তখনই মুয়ান্নাস। আর মুয়ান্নাসের নাম তো সকলেই জানা আছে, ঝর্ণা, তারপরে আহ, নাজমা। এই নাজমা এগুলো মুয়ান্নাস না। এই নাজমা তু, নাজমা তু, তারপর হচ্ছে ঝর্ণা তু, তারপর হচ্ছে আয়েশা তু, ফারহানা তু, তারপর হচ্ছে আহ, খাদিজা তু, এগুলা সবগুলো হচ্ছে মুয়ান্নাস নাম। নাম আপনি অবশ্যই জানেন, যখন আপনি মুয়ান্নাস নাম শুনবেন তখন শব্দের শেষে গোলতা হবে, গোলতা বানাবে। নাম হোক আর মুয়ান্নাস শব্দ হোক, শব্দের শেষে গোলতা হবে। মুয়ান্নাস নাম হলে এক পেশ হবে শব্দের শেষে, আর যদি মুয়ান্নাস শব্দ হয় তাহলে দুই পেশ হবে শব্দের শেষে। এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখলাম যে আমরা ইসমুল ইশারা পড়েছি এবং মুশার নিলাই পড়েছি। ইসমুল ইশারা বলা হয় যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলে, এবং মুশার নিলাই বলা হয় যাকে ইঙ্গিত করা হয় তাকে জাকার মুশার। ইঙ্গিত। এটাও যদি আমরা জানি, এটা যদিও এটা গ্রামার ক্লাস না, এগুলো এত আলোচনার কিছু নাই। তবে আমি চাচ্ছি যে আপনারা এখান থেকে যতটুকু সম্ভব জানেন এবং গ্রামার ক্লাসে যাতে আপনাদের আয়ত্ত থাকে, তাড়াতাড়ি বুঝতে পারে, কোনো সমস্যা না হয়। এই জন্য নিয়ম কানুন কিছু বলার নাই, বিস্তারিত আলোচনা কিছু বলার নাই, তারপরেও বলছি যাতে আপনাদের গ্রামার ক্লাসে সুবিধা হয়। তারপর দেখেন, আমরা তাহলে এই বই, ইহা একটি বই, তাহলে ইহা একটি বইয়ের আরবি কি হবে? হাজা কিতাবুন। হাজা কিতাবুন জাদিদুন। না, হাদা কিতাবুন, ইহা একটি বই, আমি নতুন বই বলিনি। আচ্ছা যাই হোক ভাইজান, এখানে ইসমুল ইশারা মুশার ইলাই গেল।
তারপরে আমরা দ্বিতীয় পার্টের মধ্যে পড়েছি মাউসুফ সিফাত, মানে সিফাত গুণবাচক নাম কয়েকটা শব্দ পড়েছি, যেমন জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, তারপর হচ্ছে কাবিরুন কাবিরাতুন, সগীরুন সগীরাতুন, এগুলো হচ্ছে গুণবাচক নাম। আর জাদিদুন জাদিদাতুন নতুন, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, তারপর হচ্ছে জামিলুন জামিলাতুন সুন্দর, এগুলো হচ্ছে গুণবাচক নাম, গুণবাচক শব্দ। তো গুণবাচক শব্দকে বলা হয় মাউসুফ, গুণবাচক শব্দকে বলা হয় মাউসুফ, মাউসুফ সিফাত, সরি, গুণবাচক শব্দকে বলা হয় সিফাত। তো সিফাত কাকে বলে? যার গুণ বর্ণনা, গুণবাচক যে শব্দকে গুণ সিফাত, হ্যাঁ, যে যে গুণ গুণ বর্ণনা বর্ণনা করা হয়, যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। এখন আর সিফাত পাইলাম, তাহলে মাউসুফ কি? মানে সিফাত পাইলাম, কিন্তু যার যার গুণ গুণ বর্ণনা করা হবে হয় তাকে কি বলা হয় আরবিতে? মাউসুফ বলা হয়। মাউসুফ তাহলে মাউসুফ কাকে বলে? যার গুণ বর্ণনা করা হয়। যেমন এখানে দেখেন কিতাবুন জাদিদুন, উদাহরণস্বরূপ আমরা দেখি কিতাবুন জাদিদুন, জাদিদুন শব্দটা কিন্তু সিফাত। তো জি জাদিদুন সিফাত হয়েছে, সিফাত যেহেতু হয়েছে আমাদের মাউসুফ অবশ্যই খুঁজতে হবে। তাহলে কিতাবুন শব্দটা হচ্ছে মাউসুফ, মানে কিতাবের গুণ বর্ণনা করছে জাদিদুন দ্বারা। তো কিতাব একটি নতুন বই, কিতাবুন বই জাদিদুন মানে একটি নতুন বই, তাহলে নতুন হচ্ছে আগে আসবে, সিফাতটা আগে আসবে, মাউসুফটা পরে আসবে। আর লেখার ক্ষেত্রে মাউসুফ আগে আসবে, সিফাতটা পরে আসবে, কিন্তু বলার ক্ষেত্রে সিফাতটা আগে আসবে, মাউসুফটা পরে আসবে। যেমন একটি নতুন বই, একটি নতুন বই, বিষয়টা আমাদের কিতাবুন জাদিদুন, একটি নতুন, নতুনটা আগে আসছে, সিফাতটা আগে আসছে, বইটা পরে আসছে, মাউসুফটা পরে আসছে। তো অর্থ বলার ক্ষেত্রে, আরবির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন পিছনের দিক থেকে অর্থ উঠাবেন, বলবেন ঠিক কিতাবুন জাদিদুন, কিন্তু অর্থ উঠাবেন পিছনের থেকে, যে একটি নতুন বই, যেহেতু এটা নাকেরা শব্দ, এজন্য কি হবে? একটি হবে, একটি বলতে হবে। নির্দিষ্ট হলে তো আলিফলাম, আমরা জানি নির্দিষ্ট হতে হলে আলিফলাম শব্দ আর হতে হবে শব্দের শুরুতে, যেহেতু এটা নির্দিষ্ট না তাহলে আমাকে একটি বলতেই হবে। তো কিতাবুন জাদিদুন একটি নতুন বই, তাহলে এখানে কিতাবুন হচ্ছে মাউসুফ, জাদিদুন হচ্ছে সিফাত। মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। যেমন জাদিদুন এটা সিফাত, বুঝতে পারছেন বিষয়টা? মাউসুফ সিফাত আমরা চিনলাম। তাহলে আমি একটা আরবি বলি, একটা উদাহরণ, আমি আরবি বলি, আপনারা আমি বাংলা বলি, আপনারা আরবি বলবেন ইনশাল্লাহ। উহা একটি পুরাতন জানালা, জালিকা জানালা তো নাজিফা জালিকা নাজিফাতুন নাজিফা কাদিমুন। আচ্ছা, কাদিমাতুন হ্যাঁ, সেখানে কাদিমাতুন জালিকা কেন জালিকা ব্যবহার হলো? নাফিজাতুন কাদিমাতুন জালিকা কেন ব্যবহার হলো ভাই? দূরে আছে। দূরে বলছি, কিন্তু আপনি তো মুয়ান্নাস শব্দ নিয়েছেন, ও মাসুদটা তিলকা মুয়ান্নাস, সিফাতটা মুয়ান্নাস ব্যবহার করেছেন, তিলকা ব্যবহার হবে যে। আপনি তিলকা মুয়ান্নাস শব্দ যখন নিবেন তখন আপনাকে অবশ্যই তিলকা ব্যবহার করতে হবে, ইসমুল ইশারাটা তিলকা হয়ে যাবে, মানে ইসমুল ইশারাটা কি হবে? মুয়ান্নাস নিতে হবে। যেমন নাজিফাতুন হচ্ছে নাজিফুন নাজিফাতুন, নাজিফুন নাকি, জানালা আরবি কি? নাফিজুন, নাফিজ নাফিজাতুন নাফিজাতুন, নাফিজাতুন নাফিজাতুন অর্থ হচ্ছে জানালা। তো নাফিজাতুন হচ্ছে মুয়ান্নাস শব্দ। তাহলে আপনাকে যেহেতু জানালা, এই একটি জানালা, নাফিজাতুন কদিমাতুন, একটি পুরাতন জানালা, তখন যখন আমি বলবো যে উহা একটি পুরাতন জানালা, তখন আপনাকে তিলকা ইসমুল ইশারা কি করতে তিলকা হবে? মুয়ান্নাস ব্যবহার করতে হবে। তিলকা হাজা নাফিজাতুন, হাদিহি হ্যাঁ, জালিকা কাদিমাতুন কাদিমাতুন হ্যাঁ, কদিমাতুন, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন আমরা তারপরে আমরা পরের অধ্যায় পড়েছি, পরের অধ্যায় না, পরের পার্টের মধ্যে পড়েছি, আহ, হ্যাঁ, পরের পার্টের মধ্যে পড়েছি জমির। তো তিলমিজুন তিলমিজাতুন এগুলো হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, আপনারা সবাই সবাই চিনবেন। পরের পার্টের মধ্যে আমরা জমির পড়েছি। জমির কাকে বলা হয় সকলে বলেন প্লিজ? জমি হচ্ছে নামের বা নাউন যেটা বলি আমরা, তার পরিবর্তে যে ব্যবহার হয় হ্যাঁ, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে কি বলা হয়? জমির জমি বলা বলে। হয়। জমির বলা হয়। কথা বলবেন সবাই, সবাই কথা বলবেন, কেউ চুপ থাকবেন না। নামের পরিবর্তে যেই ওয়ার্ডটা, যেই শব্দটা ব্যবহার করা হয় তাকেই জমির বলে। জমির বলে। তো নামের পরিবর্তে আমরা কি কি ব্যবহার করি? আমরা তিনটা ওয়ার্ড পড়েছি। আনা তিনটা আংতা word। আংতি আপাতত হুয়া হিয়া। আনা আংতা আংতি হুয়া হিয়া,
আনা আংতা আংতি হুয়া হিয়া। তা আনা হুয়া মানে হিয়া। আমি, আংতা মত- আংতি অর্থ হচ্ছে তুমি, আর হুয়া হিয়া মানে সে সে। বা সে তিনি। বা তিনি আচ্ছা, আনা হচ্ছে মুতাকাল্লিমের জমির, কিসের জমির? মুতাকাল্লিম। মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে আমরা কি পড়েছি? আমার ক্ষেত্রে আনা। নিজের সম্পর্কে বলা। হ্যাঁ, আনা নিজের নিজের সম্পর্কে। সম্পর্কে, মুতাকাল্লিম মানে নিজের সম্পর্কে নিজের সম্পর্কে। কিছু দায়ের করা। আচ্ছা, তারপরে আংতা আংতি, এটা মুখাতিবের জমির। হাজির। হাজির। হাজিরের জমির। হাজির। কাকে বলা হয়? উপস্থিতের ক্ষেত্রে হ্যাঁ, হাজির। উপস্থিত। হাজির বলা উপস্থিতির ক্ষেত্রে যে জমিটা ব্যবহার হয় তাকে হাজির বলা হয়। আচ্ছা, হুয়া হিয়া সে, এটা গায়েব। হুয়া হিয়া এটা গায়েব। কিসের গায়েব জমির? মানে অনুপস্থিত। গায়েব। অনুপস্থিত গায়েব, গায়েব। অনুপস্থিত কোনো অনুপস্থিত, কাউকে গায়েব। সম্বোধন করে, অনুপস্থিত কাউকে সম্বোধন করাকে গায়েব বলে। আচ্ছা, তাহলে আনা হচ্ছে আমি, আংতা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে, মানে পুরুষবাচক নামের ক্ষেত্রে ব্যবহার, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে এই জমিটা। আর আংতি হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাস। নারীবাচক শব্দের মুয়ান্নাস। সাথে আংতি যাবে। তারপরে হচ্ছে হুয়া হিয়া, তো হুয়াটা পুরুষবাচক শব্দের সাথে যাবে, মুজাক্কার, হিয়া মানে মুয়ান্নাস। এই হিয়াটা হচ্ছে মুয়ান্নাসের সাথে যাবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আমরা জমি পড়েছি। তারপরে আমরা পড়েছি পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এটা একটা সূত্র। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হবে, সকল পুরুষ নামের ক্ষেত্রে তানবিন হবে, কিন্তু কিছু কিছু জায়গায় পাবেন যেখানে তানবিন হয় নাই, এটা থাকে কিছু পুরুষ ইয়া, নামে। ইয়া ব্যবহারের ক্ষেত্রে তবে ইয়া। আপনাকে, হ্যাঁ, মনে রাখতে হবে যে পুরুষ নামের সবগুলো নামের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তানবিন দিয়ে বলতে তানবিন ব্যবহার করতে হবে। হবে। এটা মনে রাখবেন, এটা আমাদের মূল কথা। তাহলে পুরুষ নামের ক্ষেত্রে তানবিন হয়, যেমন সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন, তারপরে হচ্ছে মুহাম্মাদুন, তারপর হচ্ছে খাইরুলুন, তারপরে আলতামাসুন, তারপরে হচ্ছে ওয়ালাদুন। শাহিনুন। এই যে পুরুষ নাম, সবগুলা শেষে কি হবে? তানবিন হয়, পুরুষ নামের ক্ষেত্রে তানবিন হবে। তারপরে দেখেন মেয়ে নামের শেষে, যেমন আমরা কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না, মেয়ে হয় না। নামের শেষে তানবিন হয় না, এক পেশ হবে। কি হবে তাহলে? এক পেশ হবে, যেমন আইসাতু, খাদিজাতু, খাদিজাতু, তারপর ফারহানাতু, হচ্ছে রানাতো। তারপরে তারপর কি? জয়নাব, এই যে এখানে জয়নাবু। শিউলিয়াতু, তারপর হচ্ছে আরো যারা মেয়ে না, মেয়ে আছে এখানে, জি। এখানে রুনাতু আছে, তারপর হচ্ছে ইয়াসমিনিয়া, ইয়াসমিনা আছে, ইয়াসমিনিয়াতু, তারপর হচ্ছে হুসনাইয়ারাতু, হুসনাইয়ারা হবে সম্ভবত। তারপর হচ্ছে বিনা আক্তার আপা, এই নামের অর্থ আমি জানা নাই, তো অর্থ না জানা থাকলে আমি বলতে পারবো না। তাহলে আফসানাতু, ঠিক আছে আপা, এই যে ডাক্তার আফসানা আপা আছে, আফসানাতু, ফার্স্টে ফাতিমাতু, শব্দের শেষে তা হবে, বলতে হবে। রাজিয়াতু। হ্যাঁ, রাজিয়াতু। অনেকগুলা নাম তো, এটা মনে রাখবেন যে সবগুলা নামের শেষে কি হবে? তা হবে, কিন্তু এক পেশ হবে। নামের এক পেশ ক্ষেত্রে হবে। এক পেশ হবে, তানবিন হবে না। তানবিন হবে না। পুরুষ নামের ক্ষেত্রে তানবিন হবে। তারপরে দেখেন, এখন আমি একটা বলি জমির দিয়ে, একটা বাংলা বাংলা বলি, আপনারা আরবি বলবেন, সকলে চেষ্টা করবেন বাংলা আরবি বলার জন্য ইনশাল্লাহ। আমি একজন নতুন ছাত্রী। আনা তুমি আনা তিলমিজাতুন, জাদিদুন। জাদিদাতুন। হ্যাঁ, যদি এখানে আমি একজন নতুন ছাত্রী বলেছি, তাহলে আনা তিলমিজাতুন তিলমিজাতুন, জাদিদাতুন। তিলমিজাতুনটা কি হবে? মুয়ান্নাস। ইলমি জাতু। হ্যাঁ, তিলমিজাতুন হবে ভাই। হ্যাঁ, জাদিদাতুন। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার করে দিই ভাই, তিলমিজাতু হবে, আপনি কোন হিসাবে বলেছেন আমাকে বলে দেন। তেলমি জাতুন হবে, জাতু হবে না ওটা। হ্যাঁ, বলেন। ওই যে মুয়ান্নাস যদি নাম হয় তাহলে হ্যাঁ কি হবে? ভাই, এটা খেয়াল এক রাখতে হবে, পেশ আমি হবে। তো বারবার বলেছি যে মুয়ান্নাস নামের ক্ষেত্রে শুধু এক পেশ হবে, কিন্তু মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে কিন্তু আবার এক পেশ হবে না, শব্দের ক্ষেত্রে দুই পেশ হবে। কয় পেশ? দুই পেশ। দুই দুই পেশ। পেশ। এটা মনে রাখতে হবে। তো এটা অনেকবার বলেছি ক্লাসের মধ্যে, হয়তো মনে থাকে না, আবার বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, মুয়ান্নাস নামের ক্ষেত্রে এক পেশ, নাম, মুয়ান্নাস শব্দ না, মুয়ান্নাস শব্দ, যেমন বিনতুন। বিনতুন শব্দটা হচ্ছে মেয়ে, মুয়ান্নাস মেয়ে, শব্দ। কন্যা। বিনতুন নাম না, কিন্তু মেয়ে, মুয়ান্নাস শব্দ এটা। তাহলে বিনতুন দুই পেশ হয়েছে। মাদ্রাসাতুন, এটা মুয়ান্নাস শব্দ, দুই পেশ হয়েছে। সগীরাতুন, এটা মুয়ান্নাস শব্দ, দুই পেশ হয়েছে। জামিলাতুন, এটা মুয়ান্নাস শব্দ, কিন্তু দুই পেশ হয়েছে। তো এখন দেখেন আয়েশাতু, ফাতেমাতু, এগুলো এক পেশ হয়েছে নাম, শুধু নামের ক্ষেত্রে। নামের ক্ষেত্রে। তো দেখেন যে আমি একজন নতুন ছাত্রী, তাহলে কি কি হবে? আনা তিলমিজাতুন, জাদিদাতুন। জাদিদাতুন জাদিদাতুন। আচ্ছা, সে একজন পুরাতন ছাত্রী। ইয়া ইয়া, ইয়া ইয়া তিলমিজাতুন, খতিবাতুন ইলমি জাতুন
কাদিমাতুন। কাদিমাতুন। হ্যাঁ, তারপরে বলেন মাজেদ, না না সরি, এখানে সে একজন ভদ্র মহিলা। হিয়া ইয়া ইয়ামরাতু হ্যাঁ, ইয়া মাশাআল্লাহ। বিনতুন হিয়ামরাতুন শারিফুন। হিয়ামরাতুন মুআদ্দাবাতুন। মাশাআল্লাহ। মুআদ্দাবাতুন। হিয়ামরাতুন মুআদ্দাবাতুন বা শরীফাতুন একটা বললেই হয়। হিয়ামরাতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র হিয়ামরাতুন। মহিলা। ঠিক আছে, হুম। তোমরা অনেক সুন্দর বলেছেন আপনারা। যাই হোক, ফারহানা একজন পুরাতন শিক্ষিকা। ফারহানাতু 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 মুআল্লিমাতুন মুআল্লিমাতুন কাদিমাতুন। কাদিমাতুন। মুআল্লিমাতুন। মুআল্লিমাতুনটা আগে আসবে, মাউসুফ সিফাতটা বলে ফারহানাতু দেবে। মুআল্লিমাতুন কাদিমাতুন। তবে একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই মাউসুফ সিফাতের ক্ষেত্রে সিফাতের অর্থটা আগে উঠবে। ঠিক আছে, এটা মনে রাখবেন, সিফাতের অর্থটা আগে উঠবে। যেমন এখানে হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটা তো অবশ্যই ইসমুল ইশারার অর্থ উঠাতে হবে। ইহা একটি, দেখেন একটি ছোট মাদ্রাসা, মাউসুফের অর্থটা পরে আসবে। ইহা একটি ছোট মাদ্রাসা, সিফাতটা সগীরাতুন তো সিফাত, তো সিফাতের অর্থ একটি ছোট, একটি তো বলতে হবে কারণ নাকেরা শব্দ একটি বলতে হবে। মারিফা যখন হবে আলিফ লাম হবে, তখন মাদ্রাসাটি অন্য অর্থ হয়ে যাবে। যেমন এখানে নাকেরা শব্দ যেহেতু, তাহলে ইহা একটি ছোট মাদ্রাসা, তো মাদ্রাসা হচ্ছে মাউসুফ, তাহলে মাউসুফের অর্থটা আমরা পরে উঠাইছি। তাহলে ইহা একটি ছোট মাদ্রাসা, এভাবে অর্থ হ্যাঁ, যাবে ইনশাআল্লাহ। হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, সগীরাতুন। ইহা একটি ছোট মাদ্রাসা, ছোট মাদ্রাসা। সগীরাতুন। তাহলে দেখেন, তারপরে আমরা পড়েছি, এটা গেল আহ আমি প্রশ্ন বলেছি, প্রশ্নবোধক কয়েকটা শব্দ বলেছি। প্রশ্নবোধক শব্দকে বলা হয় হুরুফুল ইস্তেফহাম। হুরুফুল ইস্তেফহাম মানে প্রশ্নের যে হরফ গুলা থাকে, তাগুলো হুরুফুল ইস্তেফহাম। হুরুফুল ইস্তেফহাম কাকে বলে? প্রশ্নবোধক যে যে ওয়ার্ড শব্দ গুলা দ্বারা দ্বারা প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে শব্দগুলো দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়, তাকে প্রশ্ন হুরুফুল করা হয়। ইস্তেফহাম বলে। হুরুফুল তার মধ্যে ইস্তেফহাম। আমরা কয়টাই হুরুফুল ইস্তেফহাম বলেছি বলতে হাল হবে? হাল, হাল মান, হাল 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 মান। মানাদু। হ্যাঁ, মান। মা। আমি বলি দুটা পড়ছি এজন্য। দুইটা বলেছি না, আরেকটা বলেছি, তিনটা বলেছি। মা আছে মা। মা, হাল, মা মা মান। মা মা, মান। হাল, মান। মা মানে হচ্ছে কি, হাল মানেও কি, মান মানে কে। মান মানে মান কে? মানে হচ্ছে কে, কোনো কে? ব্যক্তিকে উদ্দেশ্য করে। মান মানে হচ্ছে কে। তাহলে আমি বাংলা বলি, আপনারা প্রশ্নটা আরবিতে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি, হ্যাঁ, তুমি কে হে হে ছেলে, তুমি কে হে ছেলে। হুয়া মান ইয়া আওয়াদা ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। হ্যাঁ, হুয়া কেন হবে আপা? এখানে আপনাকে প্রশ্নবোধক শব্দটা আগে আনতে হবে। হাল, মান মানে হচ্ছে কে, মা। হ্যাঁ, মান মানে হচ্ছে কে, তুমি কে। মান আংতা, তুমি কে। ইয়া ইয়া ওয়ালাদু, হে ছেলে। ওয়ালাদু। হ্যাঁ, আরেকটা বিষয় আমরা ভুলে গেছি, যে হরফে নাদা এবং মুনাদা। হরফে নাদা যখন মুনাদাকে ডাকবে, তখন মুনাদাটা কি হবে? এক পেশ হবে। মুনাদা কি হবে? এক পেশ। 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 হরফে নাদা কাকে বলে? সম্বোধন যে করা হয়। নামকে ডাকা সম্বোধন হয়, করা হয়। সম্বোধন করা হয় বা মুনাদা কাকে আহ্বান বলে? করা হয়। যাকে যাকে সম্বোধন ডাকা হয়। যাকে ডাকা হয়। যেমন ইয়া ওয়ালাদু, ইয়া বেলালু, ইয়া জাইনাবু, ইয়া বিন্তু, হে জি। বেলাল, হে হে মেয়ে, হে ছেলে। তো ইয়া দ্বারা যখন প্রশ্ন করে বেলালুন, এটা কিন্তু তানবিন যুক্ত শব্দ ছিল, বেলালুন, কিন্তু ইয়া আসার কারণে বেলালু হয়ে গেছে। হরফে নেদা আসার কারণে কি হয়েছে? মোনাদাটা এক পেশ হয়ে গেছে, মনে রাখবেন এটা। তারপরে দেখেন মান আংতা ইয়া ইয়া ওয়ালাদু, যে আমরা বললাম যে মান আংতা ইয়া ওয়ালাদু, তুমি কে হে ছেলে। আচ্ছা, উত্তরটা কি হবে? আনা সেটা হবে নিজের নাম আর কি, নিজে যে। আপনার নাম, নিজের নাম বলবেন। যা- যেহেতু মুজাক্কারে না জমির নাম। ব্যবহার করেছি, আনতা বলেছি, তাহলে পুরুষ বলতে হবে যে আনা বেলালুন, বা আনা রাশিদুন। ঠিক আছে, আনা আল তামাশুন। মানে এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, কিন্তু জমিরের দিকে খেয়াল করবেন এটা। তুমি কে হে, হে বেলাল, বা এখানে আমি যেহেতু বলেছি তুমি কে হে আল তামাশুন, মানে যদি এটা বলতাম, তাহলে অবশ্যই আপনাকে আনা আল তামাশুন বলতে হবে। আনা বলতে আমি হবে। যদি বলি যে তুমি কে হে জাইনাবু, তাহলে আপনাকে জাইনাবি ব্যবহার করতে হবে। তুমি কে হে রাজিয়াতু, তুমি কে হে রাজিয়া, তাহলে আপনাকে বলতে হবে মান আংতা ইয়া মান রাজিয়া। আংতি। মান আংতি। তাহলে মান আংতি হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। ঠিক আছে, এটা আপনাকে আবারই খেয়াল থাকেন। তাহলে মান আংতি ইয়া রাজি। রাজিয়া, রাজিয়াতু। রাজিয়া। তুমি কে হে রাজিয়া,
তখন উত্তরটা দিবেন আনা রাজিয়াতু, আমি রাজিয়া। ঠিক আছে। তুমি, হ্যাঁ, তুমি কি একজন নতুন ছাত্রী? আমি হাল বলবো, হাল মান হাল হিয়া আনতু তিলমিজুন হাল মান আনতি তিলমিজাতুন হাল আনতি তিলমিজাতুন হ্যাঁ, জাদিদাতুন জাদিদাতুন মান আনতি তিলমিজাতুন জাদিদাতুন হ্যাঁ, তুমি কি একজন নতুন ছাত্রী? উত্তরটা কি হবে? নাম 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 আনা আনা তিলমিজাতুন জাদিদাতুন। নাম আনা তিলমিজাতুন জাদিদাতুন। তিলমিজাতুন জাদিদাতুন তিলমিজাতুন এখানে জাদিদাতুন মুয়ান্নাস বলছি, খেয়াল রাখবেন, মুয়ান্নাস যদি বলি মানে মেয়ে 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 যেমন ছাত্রী বলেছি, মুয়ান্নাস ব্যবহার হবে। এই জন্য আপনাকে মুয়ান্নাসের জমির গুলাই ব্যবহার করতে হবে। আর পুরুষ, যখন আমি পুরুষের কথা বলবো, অবশ্যই আপনি বুঝতে পারবেন তুমি কি নতুন ছাত্র, এই যে ছাত্র এটা পুরুষ, অবশ্যই মুজাক্কার ব্যবহার হবে। তখন আপনাকে মুজাক্কারের ছাত্র পুরুষ। ব্যবহার করতে হবে, এটা মাথায় রেখে পড়তে হবে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। শুধু এত তো শুরুর অবস্থা, এতই আলোচনা করলাম, এত আলোচনার দরকার নেই, তারপরে বোঝানোর জন্য বলছি। কারণ অনেকেই আছেন যে অনেকদিন ক্লাস করেন নেই, হঠাৎ করে একদিন আসছেন, বুঝতে যাচ্ছেন, অনেক প্রশ্ন থাকে, এই জন্য আমরা আলোচনা করি আর কি। যাই হোক, আমাদের মূল পড়া চলে যায়। আমাদের মূল পড়া ছিল আদ-দারসুর রাবি, তার মধ্যে কিছু শব্দ মুখস্থ করার জন্য মুখস্থ করার কথা ছিল। আদ-দারসুর রাবির মধ্যে শারিফুন, ভদ্র, মুজতাহিদুন, এগুলো মুখস্থ হয়েছে। মাহিরুন, দক্ষ, মাশহুরুন, প্রসিদ্ধ, মাফতুহুন, খোলা, মুস্তাহিদুন মুগলাকুন, বন্ধ, শারিফুন বদ্র ওয়াসিউন, প্রশস্ত, মুস্তাহিদুন জাহিদুন, শারিফুন মুগলাকুন মুস্তাহিদুন সম্পূর্ণ, কওমিয়ুন, শক্তিশালী, মজবুত, দাঈফুন, দুর্বল। আরেকটা কথা আপা, ভাইজান যারা আছেন, যে শব্দগুলো পড়ানো হচ্ছে, শব্দগুলো ভুলা যাবে না। আপনি চাইলে একটা বার হলেও, যেহেতু আমাদের অল্প সময়, মানে অল্প পড়া থাকে, একটা বার হলেও আগের পড়া, যেমন মুখস্থ তো করে আসছেন, একবার চোখ বুলিয়ে আসবেন শুধু, যাতে মনে থাকে, একবার চোখ বুলিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, দেখেন, তারপরে আমরা এখানে কিছু শব্দ পড়েছিলাম। চতুর্থ পাঠের মধ্যে আলিফলামের যে কায়দাটা, আলিফলাম হলে কিভাবে পড়তে হবে, যেমন আল রাজুলু শরীফুন, তো ব্যক্তিটি ভদ্র, মানে লোকটি ভদ্র, তখন এটা মুসফুরা মারিফা, মুসফুরুন মারিফা হয়ে যাবে, মারিফা হয়ে যাবে। মাসফুরুন আদ-দারসুর রাবিয়ার মধ্যে কয়েকটা শব্দ, যেমন মাসফুরুন 15টি হরফ আল শুদ্ধ যুক্ত হলে মাসফুরুন স্পষ্ট লাম যুক্ত নাম শরীফুন করতে হবে, যেমন ভদ্র কিতাবুন, আল মাহিরুন কিতাব। কিতাবুন শব্দটা হচ্ছে বই, আল কিতাবু হয়ে গেলে বইটি। কিতাবুন বইটি শব্দটা বই, একটি বই, কিতাবুন একটি বই, আল কিতাবু হয়ে গেলে বইটি, আল শব্দটা আবার বইটি না, নির্দিষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। তারপর দেখি। আচ্ছা, এখানে বাংলা কিছু, বাংলা আমি বলি, আপনারা আরবি বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, ছেলেটি পরিশ্রমী, আল 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 ওয়ালিদু রাজুলু ইয়ে আল ওয়ালাদু মুস্তাহি আল ওয়ালাদু মুস্তাহিদুন মুস্তাহিদুন। আল ওয়ালাদু মুজতাহিদুন, মুজতাহিদুন হবে তখন। হ্যাঁ, এই ছেলেটি পরিশ্রমী। তারপর হচ্ছে হিয়া হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, এটা বাংলা কি, হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা শিক্ষিকা দক্ষ হুয়া সে দক্ষ একজন দক্ষ দক্ষ শিক্ষিকা। দক্ষ শিক্ষিকা। দক্ষ আমি বলছি যে হ্যাঁ, সিফাতটা আগে আসবে, সে একজন দক্ষ শিক্ষিকা। তুমি একজন দরিদ্র কৃষানি, তুমি একজন দরিদ্র কৃষানি বলেছি, তুমি একজন দরিদ্র কৃষানি। এখন বাংলা আরবি বলতে এনতি আনতি ফাল্লাহুন ফাকিরুন এনতি ফাল্লাহুন ফাকিরাতুন। মাশাআল্লাহ। ফাল্লাহাতুন ফাকিরাতুন নাকি? ফাকিরাতুন, হ্যাঁ, আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানি। দেখেন, আজকে আমি শুধু বোঝানোর জন্যই আমি সকলকে একসাথে পড়া ধরলাম, সকলকে একসাথে পড়া ধরলাম আরবিটা বলার জন্য। কিন্তু সামনে যে ক্লাসগুলো হবে, সকলের বোঝা আছে ইনশাল্লাহ। প্রত্যেকজনকে আলাদা আলাদা ভাবে আমি বাংলা বলবো, আপনাকে সুন্দর করে আরবি বলতে হবে, বলতেই হবে, সবারই পড়া বলতে হবে। এবং আমি বাংলা বলবো, আপনাকে আরবি বলতে হবে। এবং আমি যে নিয়ম কানুন পড়েছি, কোনটা মুজাক্কার, কোনটা মুয়ান্নাস, কোনটা ইসমুল ইশারা, কোনটা মুশারুন ইলাই, কোনটা মাউসুফ, কোনটা সিফাত, এটা আপনাকে, আমি যখন বলবো এটা কি হয়েছে, আপনাকে বলতে হবে। অবশ্যই বলবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে এখানে আমরা এবারত গুলো পড়েছিলাম, এখানে এবার গুলো পড়া ছিল নাকি?
হাজা কমিসুন জাদিদুন কমিসুন নাজিফুন। আচ্ছা, এবার ওগুলো পড়ার কথা ছিল। যাই হোক, এখান থেকে একজন পড়েন আর রজুলু শরীফুন। জি আমি পড়বো স্যার। জি আপু আর বলেন। রজুলু শারিফুন, আল লোকটি ওয়ালাদু ভদ্র। জাকিউন, আল 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 বিন ভাইজান আল ভাইজান বিন এখানে পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে, এটা আমি তো পড়েই দিয়েছিলাম। কিন্তু জাকিয়াতুন। আর জাকিয়াতুন। রজুলু শরীফুন, আচ্ছা, লোকটি এখানে ভদ্র। কে পড়া দিতে যাচ্ছেন একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। সবাই বললে তো হবে না, একজন করতে হবে। কে পড়তে যাচ্ছেন হ্যান্ড রাইজ করেন প্লিজ। শাহিন ইসলাম ভাইজান এখানে আপনি পড়েন আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। এখানে আর আলিফ লাম আসলে যে কি পড়তে হয়, কিভাবে পড়তে হয় আপনি বুঝে নেন। জি আপা পড়েন এখান থেকে জি, একজন পড়েন। বুঝতে পারছি হুজুর। জি আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। জি আর আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আতিফলু সগিরুন, শিশুটি ছোট। আতিফলাতুন জামিলাতুন, মেয়ে আতিফলাতুন শিশুটি কেন হবে ভাই? আতিফলাতুন বললেন যে। আতিফলাতু হ্যাঁ আতিফলাতু আতিফলাতুন। জামিলাতুন, আতিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আতিফলাতু সগিরাতুন, শিশুটি ছোট। আত- আতিলমিজু আতিলমিজু মুস্তাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আতিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হ্যাঁ জি ভাইজান, এখানে হাযা সবাই শুনেন, একটু শুনেন। আতিল মি জাতু, আসলে এখানে পেশ হওয়ার কারণ কি? এক পেশ হওয়ার কারণ কি? এক আল পেশ তো এটা আল আছে এজন্য, আর হ্যাঁ মহিলা তো সবসময় এক পেশেই হয়। না না, না, এটা তো এই যে আল আগে আল থাকার কারণে। আল মানে আসলে আল থাকার তানবিন কারণে আসে মূল না। বিষয়টা হচ্ছে আল থাকার কারণে কি হয়েছে, এখানে পেশ হয়েছে। জি আল আসলে মহিলা, তানবিন আসে না। যেমন আপনি যদি বললেন যে মহিলার না শব্দ এই জন্য হয়েছে, মানে মহিলা মহিলাদের নামের বললেন, ক্ষেত্রে। হ্যাঁ নামের নারীবাচক শব্দ। ক্ষেত্রে শুধু, জি হ্যাঁ, বুঝতে এটা তো পারছি। নাম না, ঠিক আছে। এই জন্য প্রশ্ন করা। ক্লিয়ার ভাইজান, ক্লিয়ার বুঝতে পারছেন এখন? জি আর বুঝতে তিলমি পারছি। জাতু, হ্যাঁ আলিফ লাম হওয়ার কারণে কি হয়েছে, এখানে পেশ হয়েছে। আর বের তিলমি হয়েছে। জাতু মুজতাহিদাতুন। আতিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি মেধাবী। হাযা বাবুন ওয়াসিউন, দরজাটি প্রশস্ত। না, এই এই ইহা ইহা হাযা বাবুন, ইহা ইহা একটি একটি। প্রশস্ত দরজা। হ্যাঁ ইহা একটি প্রশস্ত দরজা। এই যে প্রশস্ত আগে আসবে, একটি তো পরে, একটি আসার পরে কি প্রশস্ত বাবুন দরজা। তো ইহা একটি প্রশস্ত দরজা, সিফাতটা আগে আসবে, তারপরে মাউসুফের অর্থ উঠাবে। হ্যাঁ, জি। ইহা একটি প্রশস্ত দরজা, তারপরে বলেন। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হ্যাঁ হাজা কমিসুন, ইহা একটি জামা। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি সুন্দর। আল নাজিফুন মানে মিংদিলু, পরিচ্ছন্ন ভাই। নাজিফুন জামাটি মানে নাজিফুন পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ পরিষ্কার। আল 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 কমিসু কামিসু নাফিজাতুন, জামাটি পরিষ্কার। আল মিংদিলু ওয়াসি খুন, রুমালটি ওয়াসিফ, অপরিষ্কার বা ময়লা। হ্যাঁ মহিলা। আল উইসাদাতুন জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রশিদ একজন শিক্ষক। হুম হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। মাশাআল্লাহ। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাইদুন আনতা তাজির, ইয়া সাঈদুন কেন সাঈদ হলো ভাই, আমার তো সাঈদ clear না। হবে। সাইদু, ইয়া আসলে ইয়া ইয়া সাহি, ইয়ার সাথে সাইদু। সাইদু, ইয়া থাকার কারণে, এই যে পড়তে ইয়া থাকার দেন কারণে আপা, ইয়া হবে না। ভাইজান ইয়া পড়তে দেন। হ্যাঁ বলেন বলেন ভাইজান এই বলেন। পেশ হবে। ইয়ার আলিফ লাম থাকলে যে ডাইরেক্ট ইয়া পেশ হবে। হ্যাঁ ইয়া সাঈদু এক পেশ হবে। ইয়া শাহিদু আংতা তাজিরুন, আংতা তাজিরুন মাশহুরুন, হে সাঈদ, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। মাশাআল্লাহ। ইয়া লুবানাতু আংতি ফাল্লাহাতুন
ফাকিরাতুন। হ্যাঁ হে হে লুবানা, হে লুবানা, আপনি একজন গরিব কিষানি। জি আং আংতিমরাতুন, আংতিমরাতু শারিফুন। হ্যাঁ আংতিম রাতুন কি বললেন ভাই আবার বলেন শুনি আংতিমরাত, আংতি জায়গায় তার মিম যে তিম হবে না হুজুর? হ্যাঁ বলেন তারপরে বলেন আংতিম আংতিমরাতু হ্যাঁ আংতিম শারিফুন, রাতুন হ্যাঁ আংতিম শারিফাতুন। রাতুন শরীফাতুন আংতিমরাতুন শারিফাতুন মানে মহিলা। আহ, এটা হচ্ছে তুমি একজন ভদ্র মহিলা। জি মাশাআল্লাহ ভাইজান অনেক সুন্দর বলেছেন আলহামদুলিল্লাহ তারপরে আরেকজন হ্যাঁ কি পড়তে যাচ্ছেন প্লিজ তাড়াতাড়ি বলেন আমাদের নতুন পড়া দিতে হবে ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন জি জি হুজুর, আসসালামু আলাইকুম। যে আপনাকে আমি গত ক্লাসে খুঁজেছি আপনাকে পাইনি আপনি গত ক্লাসে হুজুর, ছিলেন আমি না। এসেছিলাম একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, রোডে চেষ্টা করতেছিলাম, কিন্তু এত সাউন্ড, তারপরে আর শুনতে পারিনি। জি ভাইজান আপনি এখান থেকে বলেন দেখি কোথা থেকে হুজুর? আর এই রজুল শরীফ ওই যে, ইয়ে নাই তো, মনিটর তো নাই। আছে তো এখানে এই যে আর রজুল আর শরীফ এখান থেকে উম, আর রজ আর রাজু আর রাজুলু ইয়ে শারিফুন, লোকটা ভদ্র। আল ওয়ালাদু, লোকটি হবে হ্যাঁ, লোকটি 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 ভদ্র ভদ্র। আল ওয়ালাদু জাকিউন, ইয়ে ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। ইয়াতুন। না, জাকিয়াতুন বলছি, হ্যাঁ জাকিয়াতুন। আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আতিফলু সগিরাতুন, শিশুটি সহিহুন। হ্যাঁ এখানে সাগিরুন, সগিরুন হবে সগিরুন, শিশুটি ছোট। আতিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আতিফলাতু সাগিরাতুন, মেয়ে শিশুটি ছোট। তিলমিজাত, তিলমিজু, আহ, ইয়ে মুস্তাহিদুন, মুস্তাহিদুন, মানে সে সিফাত ইয়ে, গুলো তো এখানে দুই পেশ হবে সিফাত গুলা, জি কিন্তু ভাই সিফাত দুই এক পেশ ইয়ে, পেশ বলতেছেন। ইয়ে, ছাত্রটি পরিশ্রমী। আত আত তিলমিজাতু মুজাহা মুস্তাহিদ মুজাহাদাতুন, জি ভাইজান মুজাহাদাতুন। মুস্তাহিদুন দেখেন আপনি যদি গত ক্লাসে মানে গত ক্লাসের পড়াটা ছিল হচ্ছে বাংলা শব্দের অর্থ শব্দের অর্থের মধ্যে মুস্তাহিদাতুন দেখেন এটা জি যখন আপনি ভালো উচ্চারণ করতে পারবেন তখন আপনি এবারতের মধ্যেও কি করতে পারবেন উচ্চারণ করতে পারবেন জি মুস্তাহিদুন মুজাক্কার শব্দ মুস্তাহিদাতুন মুআন্নাস শব্দ এখানে আপনি মুস্তাহিদুন ব্যবহার করবেন জি হুজুর। আর আম, তিলমিজু আতিল মুজতাহিদুন তিলমিজাতু মুজাহিদাতুন, মুজাহিদাতু, মুজতাহিদাতুন মুস্তাহিদাতুন। মুজতাহিদাতুন হ্যাঁ মুজতাহিদাতুন মুস্তাহিদাতুন। হুম। ইয়ে, ছাত্রটি, মুস্তাহিদাতু হবে নাকি তুন হবে হুজুর? তুন না, তুন হবে তুন না? তুন হ্যাঁ হবে, মুজতাহিদাতুন হবে এখানে তুন হবে। সিফাতটা না সিফাতটা অবশ্যই এই সিফাত না এটা কিন্তু এখানে আপনাকে এটা খবর হয়েছে অবশ্য কিন্তু এটা আপনাকে তুন দুই পেশ হবে এখানে নাকেরা দুই শব্দ পেশ হবে। দুই হ্যাঁ পেশ হবে কেন? তিলমিজু আসি। তিলমিজাতু মুজতাহিদাতুন আহ, ইয়ে, ছাত্রটি, ছাত্রীটি পরিশ্রমী। হাজা বাবু, বাব হাজা বাবুন ওয়াসিউন, এ- এটা একটা প্রশস্ত দরজা। হুম আল আল বাবু মাফতুহুন, আহ, দরজাটি খোলা। হাজা কামিজুন, এটা একটা পোশাক বা জামা। জামা হাজ অনেক সুন্দর হাজা প্রশ্ন। হাজা কামিজুন জাদিদুন, এটা এটা একটা নতুন জামা। আল কামিসু নাজিফুন, কামিজ কামিজটি পরিষ্কার পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিকুন, রুমালটা অপরিষ্কার। আল ওয়াসিয়া আল ওয়াসাদাতু জামিলাতুন, আল ওয়াসা, ওয়াসাদাতুন আপনি এখানে ভাইজান এখানে আল বিসাদাতু মানে বালিশ আল বিসাদাতু জামিলাতুন হ্যাঁ, বলিস। বালিশটি সুন্দর। জি আহ, ভাইজান আবার বলেন আরবিটা আবার বলেন আল বিসাদাতু আল আল বিসাদাতু জামিলাতুন,
বালিশটি সুন্দর। হুজুর আসলে ওটা কি বিসা না উইসা? উইসা উইসা বিসা না উইস- বিসা বিসা তো Okay. বা হতো তো উইসা ওয়াও জেরো উইসা। উই উই- উই উইসাদ উই উইসাদ উইসাদাতুন আল উইসাদাতু জামিলাতুন, মানে বালিশটা সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, হ্যাঁ তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাইদু, শব্দ আছে, ইয়া সাইদু শব্দ আন্তা আন্তা তাজিরুন মাশুরুন, হে সাইদ আপনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু আন্তি ফালাহাতুন ফাকিরাতুন, হে লুবানা আপনি একজন গরিব কৃষাণী। দরিদ্র কিষান আন্তাম রতু আংতিম আন্তিম রতু শারিফাতুন, আপনি তিন রাতুন হবে ভাইজান, এখানে তুন দুই পেশ হবে। শারিফাতুন, আংতিম রাতুন শারিফাতুন, হ্যাঁ আন্তিম রাতু শারিফাতুন, এখানে তু কেন হবে ভাই? আংতিম রাতুন হবে দুই পেশ। এখানে আন্তিম রতুন, হ্যাঁ রাতুন। রতুন আতুন শরীফাতুন, আতুন শরীফা আতুনকে লম্বাতে হবে হুজুর এখানে শেষে নাকি? শারিফাতুন, হ্যাঁ কোনটা এটা? না আংতিম রাতুন তুন দুই পেশ। দুই পেশ হবে। হ্যাঁ। আন্তিম রতুন শারিফাতুন, আপনি একজন ভদ্র মহিলা। আচ্ছা এখানে আংতিম আংতি কেন হলো? আন্তি হুজুর তো মুয়ান্নাস তো। হ্যাঁ মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাসের জমির ব্যবহার করছে আংতি। মাশাআল্লাহ ভাইজান অনেক সুন্দর বলেছেন। রাজিয়া আপা বলতে যাচ্ছেন, ঠিক আছে যেহেতু আমাদের সময় স্বল্পতা, জি তাহলে ইনশাল্লাহ। সকলে চেষ্টা করবেন বলার জন্য এবং পড়ার জন্য। তারপরেও আমিও তো বলতে যাচ্ছিলাম। হ্যাঁ জি জি আপা, ওস্তাদ আরেকটু বলি ইনশাল্লাহ। জি বলেন আরবাজুল্লাহ আপনি বলেন। হুজুর আর ওই আগামী ক্লাসে পড়াগুলো আগে দিলে ভালো হয়, আমরা নামাজে চলে যাই তো পরে পড়া ধরতে পারি আচ্ছা না। ঠিক আছে আপা, এটা আমরা একটু পড়াটা দিয়ে নেই, সকলকে এটা আবার শুনবে ইনশাল্লাহ যে সময় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে আপা, শুনবে ইনশাল্লাহ। আসলে আপনাদের আগ্রহ আমার অনেক পছন্দ হয়েছে যারা পড়া দিতে যাচ্ছেন। আসলে শুরুতে আমরা একটু আলোচনা বেশি করেছি তো, মানে আগের দিন ক্লাসে এমন হয়েছে যে আপনার আলোচনা না করার কারণে করছি, আপনারা ছিলেন না, না কারণে অনেকেই মানে পড়াটা মানে বুঝে উঠতে পারছিল না, অনেকের পড়া আমার পছন্দ হয়নি। তো সেই হিসাবে আজকে একটু আলোচনা করলাম, আজকে যারা পড়ছেন অনেক সুন্দর করছেন। যাই হোক, প্রশ্ন উত্তর পড়ো ও অর্থ বলো। এখানে আমরা কিছু শব্দ মুখস্থ করেছি, অবশ্যই মুখস্থ করেছিলাম, গত ক্লাসে বলেছিলাম। কাইফা মানে হচ্ছে কেমন বা কিভাবে, কাইফা মানে হচ্ছে কেমন বা কিভাবে, এটা হলো হরুফুল ইস্তেফহাম, প্রশ্নবোধক শব্দ। বুঝতে পারছেন? প্রশ্নবোধক শব্দ। কাইফা মানে হচ্ছে কেমন কিভাবে, কাইফা মানে হচ্ছে কেমন বা কিভাবে। কিভাবে? মুফিদুন মানে উপকারী, মুফিদুন মানে উপকারী, উপকারী। হ্যাঁ মুফিদুন মানে উপকারী, দুটো শব্দ মনে রাখবেন। তাহলে আমরা প্রশ্নবোধক শব্দ কয়টা বললাম? হাল, মা, 3 আর 2 5। হাল, হ্যাঁ, মা হাল মান কাইফা, মা হাল মান কাইফা, এই কয়েকটা আমরা শব্দ বলেছি, হরফুল ইস্তেফহাম করেছি। সবগুলা প্রশ্নবোধক শব্দ সর্বদা কি হয়? আগে আসে, আগে প্রশ্নটা করে তারপরে আপনি বাকি কথাগুলো বলে। তাহলে আমরা কিভাবে, এখানে প্রশ্ন দেখেন, আমি বাংলা, আচ্ছা কাইফা মানে তো সবাই পড়েছেন যে কিভাবে, হ্যাঁ কিভাবে? কেমন কিভাবে বা কেমন, তো কেমনটা আপনাকে মনে রাখবেন, অবশ্যই কেমনটা বেশি আসে। কাইফা মানে কেমন। তাহলে আমি বাংলা বলবো, বাংলা প্রশ্ন করব আপনাকে, আহ, বাংলা বলবো, আপনাকে আরবি প্রশ্নটা বলতে হবে। ঠিক আছে আমি বলছি, সকলে বলবেন। আচ্ছা ইহা কি, আরবি বলে, আরবি বলে ইহা কি? ইহা মা হাজা। তারপরে আচ্ছা ঘড়িটি কেমন? কাইফা সাআতু। হ্যাঁ, কাইফাস সাআতু, কাইফাস সাআতু, ঘড়িটি কাইফা কেমন? সাআতু। তারপর হচ্ছে উহা কি,
মা প্লিজ জালিকা আক্তার আপা আপনার মা জালিকা চালু হয়ে গেছে মা জালিকা মামা তিলকা আমিনা আক্তার আপা প্লিজ এটা অফ করে দেন, ক্যামেরাটা অফ করে দেন। কাইফা আচ্ছা যাই হোক, মা জালিকা উহা কি আছে যাই হোক। ঘরটি কেমন? কাইফা কাইফা আল কাইফা কাইফাল বাইতু বাইতু, ঘরটি বলেছি। কাইফাল বাইতু 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 কাইফাল বাইতু বাইতু, বাইতু কাইফাল বাইতু ঘরটি কেমন? সে কে? মান হুয়া মান হুয়া মান হুয়া বা মান হিয়া মান হুয়া, যদি আপনি শেখে যদি বলি তো মান হুয়া হিয়া, আপনি তো মুয়ান্নাসকে সম্বোধন করলে মুয়ান্নাস বলবেন। আচ্ছা যাই হোক, জি ছাত্রটি কেমন? কাইফা কাইফা আল তিলমিজু তিলমাজাতু মিজু কাইফাত তিলমিজু, আমি যদি মুয়ান্নাসকে সম্বোধন করি তাহলে কাইফাত তিলমিজাতু। তিলমিজাতু জাতু আচ্ছা, লোকটি লোকটি কেমন? কাইফার কাইফার রজুলু মহিলাটি কেমন? আল হবে কাইফার না হুজুর? কাইফার কাইফাল আল কাইফাল কাইফার মাশাআল্লাহ, এটা বুঝিয়ে দেই নাই। ইমরাতুন, এটা গত ক্লাসে বলেছি অবশ্য। ইমরাতুন শব্দের শুরুতে খেয়াল করেন, ইমরাতুন শব্দের শুরুতে আল যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু আলমার আতু মানে আলমার আতু হয়, শব্দটি পরিবর্তন হয়ে আলমার আতু হয়। যেমন ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু, শব্দটা আলমার আতু হয়ে যায়। যেমন আলমার আতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। আলমার আতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। তখন ইমরাতুন ইমরাতুন আর ইমরাতুন থাকবে না, তখন আলমার আতু হয়ে যাবে। আলিফ লাম আসলে, আলিফে জবর লামে সাকিন, আলমার আতু দেখিয়ে দিয়েছে দেখেন। তা ইমরাতুন শব্দের শুরুতেই যখন আলিফ লাম আসবে তখন আলমার আতু করতে হবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা দেখি, প্রশ্ন করি, মহিলাটি কেমন? কাইফাল মার কাইফাল মারআতু, মহিলাটি কেমন? কাইফাল মারআতু, মাশাআল্লাহ। যাই হোক, এখানে আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখানে মা হাজিহি, ইহা কি? মা হাজিহি, ইহা কি, যেহেতু মুয়ান্নাস বলবে, ঘড়ি শব্দটা মুয়ান্নাস, তাহলে এজন্য হাজিহি ব্যবহার করছি। তো মা হাজিহি, ইহা কি? হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। ঘড়ি আচ্ছা, তারপর দেখেন কাইফা সাআতু, কাইফা সাআতু, কেমন ঘড়িটি কেমন? হ্যাঁ, কেমন কাইফা আচ্ছা সাআতু, ঘড়িটি কেমন? জামিলাতুন আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। বা আপনি যদি এখানে সাআতুনের জায়গায় যদি হিয়া ব্যবহার করেন, হিয়া জামিলাতুন, তা সুন্দর। তা সুন্দর। তা বা সেটা বা তিনি, এখানে ব্যক্তি না যেহেতু, সেই হিসেবে আপনাকে তা বলতে হবে, সেটা বলতে হবে। যেটি সুন্দর উহা, উহা তো দূরবর্তীকে বোঝায়, তা বলবেন। কারণে হিয়া তা হয়েছে সুন্দর, বা সেটা সুন্দর। তারপর হচ্ছে মা যালিকা, উহা উহা কি? কি মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। একটি ঘর কাইফাল বাইতু, ঘরটি কেমন? ঘরটি কেমন আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। জামিল আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, বা হুয়া জামিলুন, তা সুন্দর। জামিলুন সুন্দর হ্যাঁ, তা সুন্দর। তার মান হুয়া, মান হুয়া মান হুয়া সে কে? সে কে? মান হুয়া সে কে? হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। তিলমিজুন বলেছি, ছাত্র। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, বা হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন জাতুন দিয়ে ছাত্র। দিতেন হ্যাঁ, আপনি চাইলে বাক্য বাড়াতেও পারেন, বা আপনি বললে বাক্যটা হলে হয়েছে, এলো মূল কথা। মান হুয়া নাম সে কে? দিলেও তো হবে, তাই হুয়া না? তিলমিজুন। জি, কি বললেন আপা? যে কোনো একটা নাম দিলেও তো হবে, যে হুয়া হ্যাঁ, জাইদুন। হুয়া হ্যাঁ, মান হুয়া সে কে, আপনি যদি বলেন যে হুয়া জাইদুন, সে জায়েদ, হুয়া খালিদুন, সে খালেদ, এটা বললে হবে। আপনি বললে মানে বাক্যটা হলে হয়েছে। মূলত এখানে আপনাকে উত্তরটা সঠিক হতে হবে, আপনি যে উদ্দেশ্যটা প্রশ্ন করছেন। যেমন আমি প্রশ্ন করছি যে মান হুয়া, মানে সে সে কে? ছাত্র না, সে কে, আপনি যদি উত্তর দিবেন আপনি তো বুঝতে পারছেন যে আমি কি প্রশ্ন করেছি। তাহলে আমি প্রশ্ন ধরো যদি করেছি, যদি আপনি যদি বুঝেন নামের কথা বলছি যে সে কে, আপনি নামটা বলবেন, তাহলে অবশ্যই হুয়া, হুয়া জাইদুন, বা হুয়া খালিদুন, বা শাহিনুন, সে শাহিন, এটা আপনি বলতে পারেন। তবে আপনি যদি না চান যে না সে একজন ছাত্র, তার সম্পর্কে কিছু বলি, তো হুয়া তিলমিজুন, বা হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র, এটা বলে দিলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কাইফাত আচ্ছা, কাইফাত তিলমিজু, কাইফাত তিলমিজু, কেমন ছাত্রটি কেমন? হ্যাঁ, আর তিলমিজু তিলমিজুন জাকিয়ুন জাকিয়ুন, ছাত্রটি মেধাবী হ্যাঁ, আর তিলমি, আপা কি যেন বললেন, আর তিলমিজুন, এখানে আর তিলমিজুন হবে না, কারণ আলিফ লাম মানে তানবিন, আলিফ লাম আসলে তিলমিজু তানবিন হবে না। আর তিলমিজু, মনে রাখবেন, আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী।
মেধাবী বা হুয়া জাকিয়ুন, হুয়া জাকিয়ুন, সে মেধাবী মেধাবী। মেধাবী আচ্ছা, মান হিয়া, সে কে? সে কে সে কে যেহেতু বলেছে অবশ্যই একজন মেয়েকে বলছে, মুয়ান্নাস হ্যাঁ মুয়ান্নাসকে বলছে, তাহলে হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। সে একজন ছাত্রী হ্যাঁ, সামনের ইয়া ক্লাসে তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী যে এভাবে পড়বেন যে আমি যখন সামনের ক্লাসে আরবিতে প্রশ্ন করব আপনাকে আরবিতেই উত্তর দিতে হবে। আমি সে আরবিতে কেমন প্রশ্ন করবো, ছাত্রী আপনাকে আরবিতেই উত্তর দিতে হবে। হিয়া সে তিলমিজাতুন, সে একজন ছাত্রী, বা হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। তারপর হচ্ছে কাইফাত কাইফা তিলমিজাতুন তিলমিজাতু, ছাত্রটি কেমন? কাইফাত তিলমিজাতুন ছাত্রীটি কেমন? হ্যাঁ, কাইফা আর তিলমিজাতু তিলমিজাতু, ছাত্রীটি জাকিয়াতুন কেমন? ছাত্রীটি মেধাবী হ্যাঁ, ছাত্রীটি হিয়া কেমন? জাকিয়াতুন হ্যাঁ, তা আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী, ছাত্রীটি মেধাবী বা হিয়া জাকিয়াতুন, সে মেধাবী সে মেধাবী। আচ্ছা, তারপর দেখেন কাইফার রাজুলু, কাইফার লোকটি রাজুলু, কেমন লোকটি কেমন? লোকটি আর কেমন? রজুলু শরীফুন লোকটি ভদ্র, ভদ্র সে হুয়া ভদ্র, শরীফুন সে সে ভদ্র। ভদ্র এভাবে উত্তর দেন আর কি। তা কাইফাল কাইফাল মারআতু, মারআতু মহিলাটি কেমন? কাইফাল মারআতু হ্যাঁ, আল মহিলাটি মারআতু কেমন শরীফাতুন, মহিলাটি ভদ্র, মহিলাটি ভদ্র হিয়া শরীফাতুন, বাহিয়া সে শরীফাতুন ভদ্র। তাহলে এইভাবে পড়ে আসবেন ইনশাআল্লাহ। আমি আরবিতে প্রশ্ন করবো সামনের ক্লাসে, আপনাকে আরবিতে ইনশাআল্লাহ উত্তর দিতে হবে এবং অর্থ বলতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন 32 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে আল কিতাবু। আল কিতাবু মানে বইটি, আল কিতাবু বইটি, কিতাবটি বইটি হাজাল কিতাবু হাজাল কিতাবু এই বইটি, বইটি এই বইটি, হাজাল কিতাবু জামিলুন, এই বইটি বইটি সুন্দর এখানে পড়েছে ইসমুল ইশারা, তখন কি হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দের সাথে, নির্দিষ্ট শব্দের সাথে কি করছে, ব্যবহার করছে। তাহলে ইসমুল ইশারা এতদিন আমরা মৌসুফ সিফাতের সাথে পড়েছি, মৌসুফ সিফাতের সাথে পড়েছি, নাকেরা শব্দের সাথে, নাকেরা নাকেরা মৌসুফ সিফাত করেছি। এখন আমরা পড়বো যে আল কিতাবু বইটি নির্দিষ্ট কোনো শব্দের সাথে, নির্দিষ্ট মারিফা হাদাল কিতাবু বইটি, হাদাল কিতাবু জামিলুন, বই এই বইটি সুন্দর। বইটি সুন্দর বইটি সুন্দর এটা একটা ডাইস, মানে এতটুকু একটা ডাইস আপনাকে কমপক্ষে 20 মিনিট, 20 মিনিট বলছি 20 বার হলেও একভাবে পড়তে হবে। এই 20 বার হলে একভাবে পড়তে হবে। আল কিতাবু এই যে, বই এই জিনিসটা যখন আপনি মুখে আয়ত্ত করে ফেলবেন, বাদ বাকি যখন নিচে আমরা এবারত বলবো তখন দেখবেন আপনার মুখে বিন্দু পরিমাণে বাড়ছে না। তাহলে আমরা পড়বো যে এইভাবে, যে আল কিতাবু বইটি, হাদাল কিতাবু এই বইটি, হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর, এই বইটি সুন্দর আল কিতাবু বইটি, হাদাল কিতাবু এই বইটি, হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। বইটি সুন্দর প্লিজ করে নিন। আমি মিউট করে দিচ্ছি, জোরে জোরে পড়েন, আস্তে বললে তো আর হবে না। স্যার আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি প্রশ্ন করেন অবশ্যই। ওই যে আগে যেটা পড়লাম আমরা মান হুয়া অথবা মান হিয়া, তাহলে এক্ষেত্রে হলো মুয়ান্নাস এবং মুজাক্কার। আপনি তাহলে কিভাবে বুঝবেন, তাই তো? হ্যাঁ আমি এখানে বলছি। হয় যে মানে তুমি কে, তাহলে কি হবে মান আনতি আর মান আনতে হবে। হ্যাঁ, তুমি কে যখন বলবে তখন মান আংতা বা মান আংতি, বুঝতে পারছেন? মান হুয়া যখন বলছে, এবার সে কে আর তিনি কে, বুঝতে পারছেন? আর একটা কথা হচ্ছে, এখন ওই মানে উত্তর যেটা আসবে যে হ্যাঁ বাদক যেটা, সেটা কি না আম হবে না? না নাম মানে হ্যাঁ, লা তাহলে মানে না। হ্যাঁ আনা অর্থ হলো আমি, তাহলে আমি আনা তাহমিনা। কিন্তু এইটা যদি হয় যে আমার নাম তাহমিনা, তাহলে আমার আরবিটা কি হবে হুজুর? সেটা অ্যাডভান্স হলে হবে না, সামনে আসবে ইনশাল্লাহ। জমির ইয়া, জমির আমার, তারপরে ইসমি আমার নাম, ইসমি আমার নাম, তাহমিনাতু তাহমিনা, ইসমি তখন ইয়া জমির, ওইগুলো আলাদা আসবে আপা। মাশাআল্লাহ, না আমি একটু চিন্তা করলাম তো এই মুহূর্তে, এই জন্য। এটা আস্তে আস্তে ধাপে ধাপে আসবে, মাত্র শুরু করলেন তো, এখন অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে আর কি। তো আসবে যখন যখন ক্লিয়ার হয়ে যাবে, ইসমি ইয়া জমির আসবে যখন, তখন আমার। এখন তো শিখছেন আমি তুমি সে, তিনটা জমি শিখেছেন, জমিরে তো বাকি আছে আমার তোমার, এগুলো তো বাকি রয়েছে, আমার তোমার। ঠিক আছে, মানে আমি হচ্ছে তাহমিনা, কিন্তু আমি যখন বলবো যে আমার নাম তাহমিনা, তাহলে এইখানের আরবিটা আমি পারতেছি না, সেটাই পারবেন বলতেছি। ইনশাল্লাহ, পারবেন, সামনে পারবেন ইনশাল্লাহ। তবে যেই সব এভাবে থাকেন এবং প্রশ্ন করবেন, ঠিক আছে, ক্লিয়ার করে দিবেন সব। তো এটা বলেন, এটা মুখস্থ করার কথা বলা হয়েছে, আল কিতাবু বইটি, আল কিতাবু হাদাল কিতাবু এই বইটি, হাদাল কিতাবু জামিল এই বইটি সুন্দর, কমপক্ষে 20 বার বলবেন ইনশাল্লাহ। হাজাল কিতাবু জামিলুন, হাজাল কিতাবু জামিলুন,
বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন হাযা আলা ফিকুন। কি জি, শুনতে পাচ্ছেন আমাকে সকলেই? শোনা হয়ে যাচ্ছে? গেছে। জি হুজুর, শোনা যাচ্ছে। জি, আসলে যারা পড়ছেন এখানে আমি অনেকজনকে খেয়াল করি, যেমন এখানে আলতামাস ভাই আছেন, শাহিন ভাই আছেন, তারপর ডাক্তার খালিল ইসলাম ভাইজান আছেন, রাজিয়া আপা আছেন, মাহি ইসলাম আপা আছেন, তারপরে হচ্ছে শিউলি আপা আছেন, তারপরে ডাক্তার আফসান আপা আছেন, হোসনার আপা আছেন, তাহমিনা আক্তার আপা আছেন, শাহিন ভাইজান আছেন। এরা হচ্ছে মোহাম্মদ আচ্ছা যাই হোক, ওনাদেরকে আমি সবসময় বেশি কথা বলতে দেখি এবং তারা অনেক আগ্রহ দেখায়। এখানে আপনাদের ক্লাস, যারা এখানে ক্লাসে ঢুকেছেন, সকলের ক্লাস, সকলেই কথা বলবেন, সকলে পড়া বলবেন, সকলে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে, কথা বললে দেখবেন আপনার ভালো লাগছে এবং পড়াগুলো আপনি আয়ত্ত করতে পারছেন। আপনি সকলের পড়া শুনছেন, বলছেন, বুঝতেছেন, কিন্তু আমি বারবার একটা কথাই বলি, যখন আপনি চুপ থাকছেন আপনি বুঝতেছেন সবগুলো, কিন্তু আপনি যখন কথা না বলছেন, পড়া না বলছেন, হঠাৎ করে যখন একদিন আপনাকে বলা হবে যে এই বিষয়টা আপনি একটু বলেন, দেখবেন আপনি পারা সত্ত্বেও আপনি বলতে পারছেন। এটাই স্বাভাবিক। মানুষ বলে না যে একটা মানুষ কথা বলতে বলতেই নয় সে হয় কথা জানে। আপনি যদি কথা হ্যাঁ, বলতে বলতেই বক্তা, আর না বলতে না বলতেই তক্তা, মানে আপনি বসে থাকতে হবে, তার মানে পড়া বলতে পারবেন না। বিষয়টা এমন যে আপনি যখন কথা না বলবেন, পড়া না বলবেন, আপনি পারেন, জানেন, সবই জানেন, কিন্তু আপনি পড়া বলতে পারছেন না। এই জন্য চেষ্টা করবেন। আরবি এমন একটা জিনিস, আরবি ভাষা শিখে এমন একটা জিনিস, আপনি যদি আরবিতে কথা না বলেন বা আপনার কথা না বের হয় মুখ দিয়ে, তাহলে আপনি অবশ্যই পারবেন না। চেষ্টা করবেন ইনশাল্লাহ যে আপনি আহ, একবার হলেও পড়া দেওয়ার জন্য, বা একবার হলেও জানবেন যে এই বিষয় সম্পর্কে কি বলছেন হুজুর উস্তাদ, বা এটা কি আসলে এভাবে হচ্ছে কিনা, দেখেন তো উস্তাদ আমি এটা পড়া দিতে যাচ্ছি, এরকম বলবেন। ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। হ্যাঁ, যারা বেশি বেশি পড়া বলে তাদের নাম আমার মুখস্থ হয়ে গেছে। জি, চেষ্টা করবেন সবার নাম যাতে আমি বলতে পারি এবং আমি সকলকে যাতে ডাকতে পারি। ইনশাল্লাহ। তারপরে দেখেন জি, যাদের নামাজ থাকে তারা অবশ্যই চলে যাবেন। আমাকে একটা এসএমএস দিয়ে হলে চলে যাবেন, সমস্যা নেই। নামাজের ভিতর আপনার আপনাদের মূল বিষয় যেগুলো আলোচনা করা হয় সেগুলো যদি নামাজ আগে থাকে, আপনারা জিজ্ঞাসা করবেন যে উস্তাদ এই সম্পর্কে আগে বলে, অবশ্যই বলে দিব। নামাজ থাকলেই চলে যাবেন, কোনো সমস্যা নেই। তবে ক্লাসে প্রতিদিন থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখানে কেউ এটা তো সকলে মুখস্থ করবেন, এটা আমাদের মূল পড়া। এটা হচ্ছে এই অধ্যায়ের আরেকটা ধাপ, যেটা আমাকে মুখস্থ করতে হবে। এটা যদি মুখস্থ থাকে, আপনি যদি বলতে পারেন এই যে এতটুকু ডাইশ, এটা একটা ডাইশ, এটা যদি মুখস্থ থাকে আপনার এবারত গুলো পড়তে অনেক সোজা হবে এবং বুঝতে পারবেন। এবং নিচের এগুলো আমি সামনের ক্লাস ইনশাল্লাহ বুঝিয়ে দিব। আহ ইহা হাজা ইহা হাজাল হাজা কিতাবুন হাজাল কিতাব, এগুলা বুঝিয়ে দেবো সামনের ক্লাসে ইনশাল্লাহ কিভাবে পড়বেন। আর এটা হচ্ছে, এটা আমাদের মুখস্থ করার বিষয়, যেহেতু আজকে পড়া আমাদের দুইটা হয়ে গেছে, এটাই পড়া থাক। বিস্তারিত অনেক আলোচনা করেছি, সময় স্বল্পতা, এজন্য আমরা অল্প অল্প করে শিখি। যদি আপনারা চান যে উস্তাদ আরো পড়া নিব, তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমি পড়া দিব, তা কোনো সমস্যা নেই। কিন্তু অল্পতেই, যাতে অল্পই বলি, আপনি যাতে অল্প অল্পতে আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ। জি হুজুর। আপনাদের কোনো মতামত থাকলে ক্লাস সম্পর্কে, যখন আপনাদের কাছে ফোন যায়, কোনো ব্যক্তিগতভাবে যখন আপনাদের কাছে কল দেওয়া হয়, যে মাদ্রাসার অফিসিয়াল ভাবে আপনাদেরকে কল দেওয়া হয়, অবশ্যই মতামত চাইলে অবশ্যই ভালো ভালো করে মন্তব্য করবেন। যেটা হয়, যদি কোনো ভুল ত্রুটি থাকে, পড়ানো বুঝতেছেন না, এইসব বিষয়ে যখন আলোচনা করা হবে আপনাদেরকে, তখন প্লিজ বলে দিবেন যে এটা হচ্ছে ওস্তাদ আমরা এইভাবে বুঝতেছি না, আবার ভালো করে বুঝালে ভালো হতো। সরাসরি কমেন্ট করে দিবেন, কোনো সমস্যা নাই, আমরা চেষ্টা করবো ওইভাবে পড়ানোর জন্য ইনশাল্লাহ। বা আপনি ক্লাসেই বলতে পারেন, এটা ইনশাল্লাহ। অবশ্যই করবেন ইনশাল্লাহ, কোনো হুজুর, প্রবলেম। আমার একটা প্রশ্ন ছিল। জি আপা বলেন। বলতেছি এই যে যেখানে যে জের জবর ছাড়া থাকবে, যদি হচ্ছে মানে
এই যে মাহিরুন, হ্যাঁ এখানে মনে করেন এই যে মিমের উপরে হচ্ছে জবর নাই, এখানে যে আলিফ আছে, এখানে যদি জের জবর না থাকে তো ধরে নিব এক আলিফ হবে। যেমন মাহিরুন শব্দ, মাহিরুন, তাই না? মাহিরুন আলিফ আছে, তাই না? হ্যাঁ, এখানে মাহিরুন, আমরা ওই যে তাজবিদের যে নিয়মটা হ্যাঁ ওটা হ্যাঁ, মনে মনে ধরে নেব যে মনে এক মনে ধরে আলিফ নেবেন যে হবে। এখানে এক আলিফ টান আছে। হ্যাঁ, আবার এই যে এখানে যে মাশহুরুন, মাশহুরুন, ওই যে হু, হাউ আও পেশ হু, তো হাউ হার হ্যাঁ পরে ওয়াও আছে না? এখানে হ্যাঁ, কিন্তু এটা সাকিন দেওয়া তাসবিদ, নাই, কিন্তু হ্যাঁ এখানে তাসবিদের কায়দা তাজবিদের আপনাকে নিয়মটা ফলো করতে হবে, তাসবিদের কায়দা ফলো করতে হবে। আবার মাশহুরু, যেখানে ইয়া থাকবে সেখানে জের ধরে নিব। হ্যাঁ জের ধরে দিবেন, মানে তারপরে যেমন এখানে কি বলছে, দেখেন জামিল, জামিলুন, এখানে মিমিয়াজের মি ইয়া আছে, দেখেন মি জের হয়েছে, বুঝতে পারছেন আপা? জি, আবার তো ওই যে এটা, এখানে যে হচ্ছে জি, দয়ীফুন, দোয়াই এখানে আইন, যে হ্যাঁ বললাম যে দোয়াইফুন, উপরে উপরে হচ্ছে যে দইয়াকুন না, হ্যাঁ দইয়াকুন, আচ্ছা এই হ্যাঁ যে, তাহলে এখানে যে তাজদিদ আছে না, হ্যাঁ তাহলে দইয়াকুন যখন তাসদিদ জের দেওয়া জবর থাকবে, থাক হ্যাঁ জের জবর, যখন যখন আপনি জের দেখবেন, জবর থাকবে না তখন কি করে বুঝবো যে এইখানে হলে তাজবিদের এক আলিফ হবে, আবার ওইখানে হচ্ছে। যে দইয়াকুন অবশ্যই তাসদিদ দেওয়া থাকবে, যদি ওইখানে আপনার ই না থাকে, যে জবর না দেওয়া থাকে তাসদিদ দেওয়া থাকবে, আর যদি তাও না দেওয়া থাকে আপনি সব শব্দ মুখস্থ করানো হবে। আপনি শব্দটা মুখস্থ করেছেন, কি মুখস্থ করেছেন? দইয়াকুন মুখস্থ করেছেন। মুখস্থ শব্দ ছাড়া বাদ বাকি আপনি এখানে তো আলোচনা হচ্ছে না, তবে যখন আপনি পড়তে পড়তে একটা কিছু ধারণা কিছু চলে আসবে। পয়েন্টে জি ভাই, আপা বলছি, আপনি শুনেন, এখানে তো সবগুলো ওয়ার্ড মুখস্থ, আপনি মুখস্থ ওয়ার্ড আসে, তারপরে আপনাকে এবারাত পড়ানো হয়, ঠিক আছে? এখানে জবর জের থাকুক আর না থাকুক, আপনি এই শব্দ সম্পর্কে জানেন, বুঝতে পারছেন? জি এখন জি এখন যদি কখনো না আসে বা আপনি ওই শব্দটা জানেন না, তো আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন, গ্রামার সম্পর্কে ধারণা হয়ে যাবে, বুঝতে পারবেন সবকিছু, এবং শব্দ অনেকগুলা, 100% শব্দের মধ্যে আপনার 60% শব্দ মুখস্থ আছে, তখন আর আপনার ওই জের জবর থাকলে কি না থাকলে কি, তখন আপনি বুঝবেন যে এটা কি হবে, ওই বোঝার একটা ক্ষমতা হয়ে যাবে। এই জন্য টেনশন করবেন না পা, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ পড়তে পড়তে। মনের মধ্যে প্রশ্ন উঠলো তো এই জন্য জিজ্ঞাসা করি। ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন, তবে পড়তে থাকেন এইভাবে অবশ্যই। সেটা দইকুন না দইয়াকুন কোনটা? দইকুন, হ্যাঁ কিসের তো দইকুন, দইকুন মানে হচ্ছে, আচ্ছা দই দই, সংকীর্ণ, হ্যাঁ সংকীর্ণ। সংকীর্ণ। আর প্রশস্তর আরবি পড়েছি, ওয়াসিকুন, হ্যাঁ ওয়াসিউন, ওয়াসিউন না ওয়াসিউন, উন আইন দুইটা ওয়াসিউন। উন। আপা যে, ওয়াসিউন। আচ্ছা দুইজন আপা হাত উত্তোলন করে রেখেছিলেন, একটু পড়তে চাইছিলেন আপনারা, যাই হোক এই শব্দটা পড়েন, এখান থেকে এগুলো পড়েন একটু প্লিজ। আর রজুল শরীফুন, উস্তাদজি আসার আগ পর্যন্ত আপনারা পড়েন প্লিজ। আর রজলু শারিফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়াতুন, জাকি এখন আছে আপা, জাকিউন। হ্যাঁ আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি মেধাবী। আল বিন্তু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আর তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আর তিফলু সগীরতুন, শিশু সগীরুন, শিশুটি ছোট। আর তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আর তিফলাতু সগীরতুন, মেয়ে শিশুটি ছোট। আর তিলমিজু, মেধাবী। মুজতাহিদুন, মুস্তাহিদুন, মুস্তাহিদুন এখানে দেওয়া আছে, দেখেন পরের পৃষ্ঠা, ও আর হ্যাঁ তিলমিজু মুজতাহিদুন, ছাত্রীটি পরিশ্রমী, ছাত্রটি, হ্যাঁ ছাত্রটি পরিশ্রমী। আর তিলমিজুন মুজতাহিদাতুন, ছাত্রীটি তিলমিজ পরিশ্রমী। জাতুন, এখানে তিলমিজ জাতু হবে, তা আর আছে দেখেন, তিলমিজাতুন মুজতাহিদাতুন, এখানে তিলমিজ ছাত্রীটি জাতু হবে, আলিফ লাম আছে না তা, তু হবে আর একটাই শব্দ, তিলমিজাতু মুজতাহিদাতুন, হ্যাঁ ছাত্রীটি মেধাবী। হ্যাঁ হাজা বাবু ওয়াসিউন, দরজা, হ্যাঁ, এই এখানে কি বাবু, দরজাটি জি আপা বাবুন। এখানে কি বাবু হবে না বাবুন হবে? হাজা বাবুন ওয়াসিউন, হ্যাঁ ওয়াসিউন, এ দরজা প্রশস্ত। এ ইহা দরজা ইহা একটি প্রশস্ত ইহা দরজা, একটি প্রশস্ত দরজা। হ্যাঁ ইহা একটি আল প্রশস্ত, প্রশস্ত সিফাতের অর্থটা আগে আসবে, ইহা একটি প্রশস্ত দরজা, ইহা একটি প্রশস্ত দরজা। জি আপা, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হুম
হাজা কমিসুন, ইহা একটি জামা। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ওয়াসিখুন, হ্যাঁ অপরিষ্কার। ওয়াসিকার নেই, ওয়াসিখুন, হ্যাঁ ওয়াসিকুন। বেশ ময়লা আর কি। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রশেদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাইদু, হে সাইদ। আন্তা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা। আন্তি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কিষানী। আন্তিম রাতু শারিফাতু, তুমি একজন ভদ্র মহিলা। মাশাআল্লাহ, আপা অনেক সুন্দর বলেছেন। আরেকজন আপা বলেন, হাত তুলে নিয়ে শিউলি আপা বলেন, শিউলি আপা বলেন প্লিজ, আছেন? আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত-তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত-তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত-তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আত-তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আত-তিলমিজু মুস্তাহিদুন, ছাত্রটি দক্ষ বা পরিশ্রমী। হ্যাঁ ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিহুন, ওয়াসিউন, ইহা একটি ওয়াসিহুন, ওয়াসিউন, আইন হ্যাঁ আইন এটা, ওয়াসিহুন, আইন এটা, ওয়াসিউন। ইহা একটি প্রশস্ত দরজা। হুম। ওয়াসিউন, প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কমিসুন, ইহা একটি জামা। হাযা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিংদিলুন ওয়াসিহুন, আল মিংদিলুন রুমালটি হবে আপনার এখানে? আল মিংদিলু এখানে পেশ ওয়াসিহুন, হচ্ছে কেন আপনি বুঝতে পারছেন তো? আল যুক্ত হ্যাঁ আছে আল এখানে আসার একটার কারণে, সাথে। আলটা মানায় জি তানবিন, অবশ্যই আল আসলে অবশ্যই তানবিন গ্রহণ করবে না। জি। জি। আল মিংদিলু ওয়াসিহুন, রুমালটি ময়লা। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশি রশিদুন মুআল্লিমুন, রশিদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, হে সাঈদ, তুমি একজন দক্ষ প্রসিদ্ধ, ব্যবসায়ী। হ্যাঁ প্রসিদ্ধ, হ্যাঁ মাশহুর মানে প্রসিদ্ধ। প্রসিদ্ধ ব্যবসায়ী, হ্যাঁ হুম, প্রসিদ্ধ ব্যবসায়ী, সেই অর্থগুলো এমন থাকে না। জি। হ্যাঁ ইয়া লুবানাতু আনতি ফাল্লাহুন ফাকিরুন, হে ফাল্লাহ, লুবানা। ফাল্লাহ ফাল্লাহু, হাতুন, হ্যাঁ ফাল্লাহ হাতুন, ফাল্লাহাতুন ফাকিরাতুন, হ্যাঁ হে লুবানা, তুমি একজন গরিব কৃষানী। জি। আনতিমরাআতু শরীফাতুন, তুমি তু একজন হবে না তুন হবে আপা, কি হবে? তিমরাআতু, হ্যাঁ হ্যাঁ আনতিমরাআতু, তু হবে, আনতিমরাআতু আপা, শরীফাতুন। তু হবে কেন, তু হবে কেন আমাকে বুঝিয়ে দেন। তু কেন বলছেন, এক পেশ কেন এখানে তো দিচ্ছেন, জি এক পেশ কেন দিচ্ছেন এখানে, বুঝিয়ে দেন। আনতিমরাআতুন হবে। হ্যাঁ আনতিমরাআতুন শরীফাতুন, এক পেশ তখনই তুমি হবে একজন যখন হরফে নেদা মুনাদা হবে এবং মুয়ান্নাস
নাম হবে, মুয়ান্নাসের নাম হবে, তখন এক পেশ দিবেন। হ্যাঁ, জি আর আলিফ লাম যুক্ত শব্দ হলে এক পেশ হবে। আনতি মুরাতুন শরীফাতুন, তুমি শরীফাতুন, একজন তুমি ভদ্র মহিলা। একজন ভদ্র মহিলা। মাশাআল্লাহ, আপনি সুন্দর বলেছেন। এভাবে পড়বেন ইনশাআল্লাহ। আর যেটা পড়াতে হচ্ছে, আমাদের একটা ডাইস পড়া ছিল, এটা অবশ্যই মুখস্থ করবেন, সবাই পড়বেন, একটু চালু করবেন পড়বে। আর হচ্ছে ইনশাল্লাহ। এখানে প্রশ্নগুলা দেওয়া আছে, আমি প্রশ্ন আরবিতে করব, আপনারা প্রশ্ন মুখস্থ আরবিতে উত্তর দিবেন, এবং আমি বাংলা বলবো, আপনাকে আরবি করতে হবে, প্লিজ। ইনশাল্লাহ। সকলে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাস এ পর্যন্তই, উস্তাদজি চলে এসেছেন। সকলে দোয়া করি, সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি হুজুর? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। গত ক্লাসে ছিল আমাদের দোয়া আল মাসুরা, তাই না? জি। আচ্ছা, তো যারা পড়া শুনবেন তারা হ্যান্ড রাইজ করেন, পড়া শুনবো, তারপর নতুন পড়া দেবো ইনশাআল্লাহ। জি, পড়েন দেখি। হ্যান্ড রাইজ করেছেন ডক্টর খায়রুল ইসলাম স্যার, পড়েন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, জলামতু, আমি জুলুম করেছি, নাফসি, নিজের উপর, জুলমান, জুলুম, কাসিরান, মানে অনেক। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরা, হে আল্লাহ, আমি নিশ্চয়ই আমার নিজের উপর অনেক জুলুম করেছি। ওয়ালা, এবং লা, না, ইয়াগফিরু, মাপ, মাপ না, মাপ না করেন, ওয়ালা ইয়াগফিরু, যদি আপনি মাপ না করেন, আর ওয়া এবং লা, না ইয়াগফিরু, ক্ষমা করতে পারবে, পারে। ওয়ালা ইয়াগফিরু, এবং ক্ষমা করতে পারবেন কেউ। বার থার্ড পারসন সিঙ্গুলার বার, অর্থাৎ কেউ ক্ষমা করতে পারবে না। আর দুনুবা, গুনাহগুলোকে, ওয়ালা ইয়াগফিরু দুনুবা, গুনাহগুলোকে কেউ ক্ষমা করতে পারবে না, ইল্লা আনতা, আপনি ছাড়া ছাড়া, আপনি। আপনি ছাড়া। ওয়াইলা ইয়াকফুরু যুনুবা, ওয়াইলা, এবং না, ইয়াকফুরু, কেউ ক্ষমা করতে পারবে না, আর যুনুবা, গুনাহগুলি, ইল্লা আনতা, আপনি ছাড়া। ওয়াইলা ইয়াকফুরু যুনুবা ইল্লা আনতা, এবং আপনি ছাড়া গুনাহগুলো কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করুন, আমাকে, মাগফিরাতাম, ক্ষমার মতো, মিন ইন্দিকা, মিন ইন্দিকা, মিন মানে হইতে, ইন্দিকা মানে আপনার নিকট, মাগফিরাতাম মিন ইন্দিকা, মানে ক্ষমার মতো, আপনি ক্ষমা করুন। মানে পরিপূর্ণ ক্ষমা, সম্পূর্ণরূপে ক্ষমা। সম্পূর্ণভাবে হয় ইন্দিকা। হুজুর, এটা কিভাবে, কি ইন্দিকা তো নিকটে, মানে আপনার নিকটে, এটা কিভাবে অর্থটা হবে, মিন ইন্দিকা? মিন ইন্দিকা, মিন থেকে, ইন্দি নিকটে, কা আপনার, মিন ইন্দিকা, আপনার নিকট থেকে বা আপনার পক্ষ থেকে। ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করুন,
মাগফিরাতুন পরিপূর্ণ ক্ষমা মিন ইনদিকা আপনার পক্ষ থেকে। জি হুজুর। ওয়ারহামনি এবং আমাকে মানে আমাকে এবং আমাকে রহম করুন, রহম করুন। ইন্নাকা নিশ্চয় আপনি, আন্তা মানে আপনি, আল গফুর রহিম। আল গফুর মানে অত্যন্ত মানে ক্ষমা করেন, আর রহিম মানে অশেষ ইন্নাকা দয়ালু। নিশ্চয় আপনি, আনতা আপনিই, আল গফুর ক্ষমাশীল, আর রাহিম অসীম দয়ালু অসীম বা অশেষ দয়ালু। দয়ালু। ইন্নাকা আন্তা গফুর রহিম। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল গফুর আপনি ক্ষমাশীল, আর রাহিম দয়া অসীম দয়ালু বা অশেষ দয়ালু। আল গফুর ক্ষমাশীল, আন্তা ক্ষমা জি হুজুর। আর রাহিম অশেষ দয়ালু। অশেষ দয়ালু জি। জি, এরপর আসবেন শিউলি আপা, আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, যালামতু জুলুম করেছি, নাফসি আমার নিজের উপর, জুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা এবং না, ইয়াগফিরু ক্ষমা করতে পারবে, ওয়ালা ইয়াগফিরু এবং ক্ষমা করতে পারবে না, আর দুনুবা গুনাহসমূহকে, ইল্লা ব্যতীত, আংতা আপনি ছাড়া, ওয়ালা ইয়াগফিরু দুনুবা ইল্লা আংতা এবং আপনি ছাড়া গুনাহসমূহকে কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফির লি অতএব আমাকে ক্ষমা করুন, মাগফিরতাম পরিপূর্ণ ক্ষমা, মিন থেকে, ইনদিকা আপনার পক্ষ থেকে, ওয়ারহামনি এবং আমাকে দয়া করুন, ইন্নাকা নিশ্চয় আপনি, আংতা আপনি, আল গফুরু ক্ষমাশীল, রহিম পরম দয়ালু বা অশেষ দয়ালু। ইন্নাকা আংতাল গফুরুর রহিম নিশ্চয় আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। পরম দয়ালুটা না, অশেষ বা অশেষ অসীম। দয়ালু, অশেষ দয়ালু। জি, এরপর আসবেন শাহিন ভাই, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, যালামতু জুলুম করেছি, নাফসি আমার নিজের উপর, জুলুম কাসীর অনেক জুলুম। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমান কাসীরা। হে আল্লাহ, আমরা নিজের উপর অনেক জুলুম করেছি, অনেক জুলুম। ওয়া মানে এবং, লা নাই, ইয়াগফিরু ক্ষমাকারী বা করবেন না, ওয়ালা ইয়াগফিরু ক্ষমা করতে পারবেন না, জুনুবা পাপসমূহকে, ইল্লা ছাড়া, আংতা আপনি ছাড়া। ওয়ালা ইয়াগফিরু জুনুবা ইল্লা আংতা এবং কোনো ক্ষমাকারী নাই আমার পাপসমূহকে আপনি ছাড়া। অতএব ইগফিরি লি আমাকে ক্ষমাকারী ক্ষমা নেই না, করুন। ওলা ইয়াগফিরু এবং ক্ষমা করতে পারবে না, আর দুনূব বা গুনাহগুলোকে আপনি ছাড়া। জি, ওয়ালা ইয়াগফিরু জুনুবা ইল্লা আংতা এবং ক্ষমা করতে পারবে না পাপসমূহকে আপনি ছাড়া। অতঃপর ইগফির ক্ষমা করুন, লি আমাকে, অতঃপর ফাগফির লি অতএব আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মানে পরিপূর্ণ ক্ষমা, মিন থেকে, ইনদিকা নিকট, ইনদি মানে নিকটে, মানে আপনার নিকট থেকে। ফাগফিরিলি মাগফিরাতাম মিন ইনদিকা অতএব আমাকে ক্ষমা করুন, পরিপূর্ণ ক্ষমা আপনার নিকট থেকে। ওয়ারহামনি এবং আমার উপর দয়া করুন, ইন্নাকা নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি, আংতা আপনি, আংতাল গফুর রহিম অতিশয় ক্ষমাশীল, আর রহিম এবং অশেষ বা অসীম দয়ালু। ইন্নাকা আংতাল গফুর রহিম নিশ্চয় আপনি অশেষ, অতিশয় ক্ষমাশীল এবং অশেষ দয়ালু। ধন্যবাদ। এরপর আসেন মাহি ইসলাম, পড়েন। মাহি ইসলাম, আচ্ছা, নেই মনে হয়, তাহলে ডক্টর আফসানা আপা, পড়েন।
জি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি হে আল্লাহ ইন্নী নিশ্চয়ই আমি জুলুম করেছি নাফসি আমার নিজের উপর জুলমান কাসীরান অনেক জুলুম হে আল্লাহ নিশ্চয়ই আমি জুলুম করেছি আমার উপর অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরু যুনুবা এবং নেই ইয়াগফিরু যুনুবা ক্ষমা করবে না যুনুবা ইল্লা আনতা পাপসমূহ আপনি ব্যতীত এবং ক্ষমা করবে না পাপসমূহ আপনি ব্যতীত ফাগফিরলি অতঃপর আমাকে ক্ষমা করুন মাগফিরাতাম ক্ষমা করার মতো ক্ষমা মিন ইনদিকা আপনার পক্ষ থেকে অতঃপর ক্ষমা করুন আমাকে ক্ষমা করার মতো ক্ষমা আপনার পক্ষ থেকে ওয়ারহামনি এবং আমাকে দয়া করুন ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু জি ধন্যবাদ। এরপর আসবে হচ্ছে শহীদুল ইসলাম ভাই, আসেন। শহীদুল ইসলাম ভাই আনমিউট হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী নিশ্চয় আমি জলামতু নিজের উপর জুলুম করেছি নাফসি আমার নিজের উপরে জুলমান অনেক জুলুম কাসিরা অনেক আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি জুলমান কাসিরা হে আল্লাহ নিশ্চয় আমি আমার নিজের উপরে অনেক জুলুম করেছি অনেক জুলুম বা জুলুম করার মতো জুলুম করেছি আপনি যেভাবে হুজুর কতদিন বলছিলেন যে ওলা ইয়াগফিরু এবং নাই ইয়াগফিরু ক্ষমাকারী বা ক্ষমা করতে পারবে না জুনুবা পাপসমূহ ইল্লা আংতা ইল্লা মানে ছাড়া আংতা মানে আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না পাপসমূহ ফাগফিরলি ক্ষমা অতএব অতএব ক্ষমা করুন লি মানে আমাকে মাগফিরাতুন পরিপূর্ণ ক্ষমা মিন মানে হতে ইনদিকা আপনার নিকট বা আপনার পক্ষ থেকে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা অতএব আপনি আমাকে ক্ষমা করুন পরিপূর্ণ ক্ষমা আপনার পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে ওয়ারহামনি এবং আমাকে রহমত করুন বা দয়া করুন ইন্নাকা নিশ্চয় আপনি আংতাল গফুর ক্ষমাশীল অত্যন্ত ক্ষমাশীল আর রহিম এবং অতিশয় অসীম। হ্যাঁ অসীম দয়ালু জি ধন্যবাদ। ইন্নাকা আংতাল গফুরুর রহিম নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং অসীম দয়ালু হুজুর খুব একটা ভালো হয়নি ধন্যবাদ। এরপর আসবেন হচ্ছে মিনার আপা, আসেন। মিনার আলম আপা আসেন, আনমিউট হয়ে যান। জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী নিশ্চয়ই আমি জলামতু জুলুম করেছি নাফসি নিজের উপর জুলমাং কাসীর অনেক জুলুম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
নাফসি জুলমাং কাসির, হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, নিশ্চয়ই আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি। ওয়ালা এবং না ইয়াগফিরু ইয়াগফিরু পরিপূর্ণ ক্ষমা করতে পারে জুনুবা পাপসমূহ, ইল্লা ব্যতীত বা ছাড়া, আংতা আপনি, ওয়ালা ইয়াগফিরু জুনুবা ইল্লা আংতা আপনি ব্যতীত কেউ পরিপূর্ণ ক্ষমা করতে পারে না। আপনি ব্যতীত কেউ গুনাহগুলোকে ক্ষমা করতে পারবে না। গুনাহগুলোকে ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি ফা অতএব ইগফির ক্ষমা করুন, লি আমাকে, মাগফিরাতাম পরিপূর্ণ ক্ষমা, মিন থেকে, ইংদি নিকটে, কা আপনার, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইংদিকা অতএব আমাকে ক্ষমা করুন, পরিপূর্ণ ক্ষমা আপনার নিকট থেকে, ওয়ার হামনি এবং দয়া করুন, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আংতা আপনি, গফুরুর রহিম, গফুর হইল ক্ষমাশীল আর রহিম অশেষ দয়ালু। ইন্নাকা আংতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং অশেষ দয়ালু। জি ধন্যবাদ। এরপর হুসনিয়ার আব্বা আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী যালামতু নিশ্চয়ই আমি জুলুম করেছি, নাফসি জুলমান কাসীরা নিজের উপর জুলুম অনেক, ওয়ালা আর নেই, ইয়াগফিরু যুনুবা ক্ষমাকারী গুনাহ ছাড়া, ইল্লা ব্যতীত গুনাহগুলোকে ওয়ালা গুনাহ ইয়াগফিরু গুনাহ ক্ষমা করতে পারবে না, যুনুবা গুনাহগুলোকে, ইল্লা ছাড়া, আংতা আপনি, ইল্লা আন্তা আপনি ব্যতীত, আন্তা ফাগফিরলি এবং দাড়ি কমা ক্ষমা ঠিক রাখতে করে হবে দিন। আপা। আরবিতে খেয়াল করেন, আরবিতে ফুল স্টপ বলে যে এটা দাড়ি, আর কমা হচ্ছে এইটা। আংতারে যখন পরের সাথে মিলান তাহলে তো হবে না, অর্থ উঠবে না। দাড়ি কমা তো জি। দেওয়া আছে এখানে, এটা ফলো করতে হবে। জি পড়েন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওয়ালা আর নেই, ইয়াগফিরু ক্ষমাকারী যুনুবা গুনাহ হতে, ইল্লা ব্যতীত আপনি ছাড়া। ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ফাগফিরলি অতএব ক্ষমা করে দিন, লি আমাকে, মাগফিরাতিন ক্ষমা করার মাগফিরাতান মতো, মিন থেকে, উম, মিন ইন্না ইনদিকা মিন আপনার নিকট থেকে, আপনার আপনার পক্ষ নিকট থেকে। থেকে। জি ওয়ারহামনি এবং আমার উপর দয়া করুন। জি ওয়ারহামনি এবং আমার উপর দয়া করুন। ইন্নাকা আনতা গফুরুর রহিম এবং ক্ষমা করেন। ইন্নাকা ফাগফিরলি নিশ্চয় ক্ষমা আপনি, করেন। আনতা আপনি, জি জি ইন্নাকা আনতা নিশ্চয় আপনি, ফাগফিরলি ক্ষমাশীল এবং অসীম দয়ালু। আর রহিম অশেষ দয়ালু বা অসীম দয়ালু। জি
ধন্যবাদ। বাকি যারা হ্যান্ড রাইজ করছেন ইনশাল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলি। না এখন না, সময় আমাদের টাইম, নতুন পড়া দিতে হবে ইনশাল্লাহ। ক্লাসের পরে নতুন পড়া যেটা দেবো এটা সময় থাকলে আপনার কাছে শুনবো ইনশাল্লাহ। আর নয় পরবর্তী ক্লাসে আমাদের আধা ঘন্টা পড়া শুনি, আধা ঘন্টা আমরা নতুন পড়া দিই। ঠিক আছে, একটু এটা ফলো করবেন। যারা শোনাতে চান তারা আর্লি ক্লাসে আসবেন এবং হ্যান্ড রাইজ করে বসে থাকবেন। জি, তাহলে এই ছিল আমাদের দোয়ায়ে মাসুরা। আসসালামু আলাইকুম হুজুর, একটু ওয়ালাইকুম মানে আসসালাম। মানে যখন আপনার ক্লাসটা শুরু হয় তখন আমার মাগরিবের নামাজ হয়, আমার 10 মিনিট